ওকে, তো আমরা আজকে একটা মিক্সড কুইজ করবো অর্থাৎ তিনের উপরে ডিভিয়েতো নিষেধাজ্ঞা। আমরা এই অধ্যায়ের উপর থিওরিটিক্যাল ভিডিও গ্রুপে দিয়েছিলাম। যারা দেখেছেন এদের জন্য ক্লাসটা সহজ হয়ে যাবে। পাশাপাশি বোরান স্যার কিছুক্ষণ আগে এটার উপর থিওরিটিক্যাল আলোচনা করেছে। তো আমরা এখন সরাসরি কুইজে চলে যাব। তো প্রথমে সম্পূর্ণ কুইজটা মন দিয়ে শুনবো এবং সবাই খাতার মধ্যে নাম্বারিং করব, 1 নম্বর ভ্যারো, 2 নম্বর ফালসো, 3 নম্বর, এভাবে আমরা লিখবো কুইজ শোনার পরে। দেন আমি যখন ব্যাখ্যা করব তারপর মিলাবেন কার কটা হয়েছে কি হয় নাই, পরে আমাকে বলবেন ক্লাসের পরে। আর কোনোটা না বুঝলে আমাকে জানাবেন যেটা বুঝি নেই। আর যারা ফেসবুক আছেন আপনারা কমেন্ট অ্যান্সার দিবেন, 1 নম্বর ভ্যারো, 2 নম্বর ফালসো ভাবে লিখবেন। তাহলে বুঝতে পারবো যে ফেসবুকে আপনাদের প্রোগ্রেস কিরকম। ওকে। ওকে, সো আমরা প্রথম কুইজটা মন দিয়ে শুনি। Il segnale raffigurato consente la sosta dalle ore 20.00 alle ore 7.00. কনসেন্টে মানে অনুমতি আছে। কনসেন্টে মানে অনুমতি আছে। অনুমতি আছে, কনসেন্ট অনুমতি, পারমিশন আছে। কিসের পারমিশন আছে? লা সস্তা, পার্কিং এর পারমিশন আছে। আলে ওরে কোন সময়? রাত 8টা। আলে ওরে ভোর 7টা। ভেন্তি মানে রাত, 24 ঘন্টার কাউন্টিং হয়। 12র পরে, দুপুর 12টার পরে একটা না হয়ে হবে কি 13টা। 12টা, 13টা, দুইটা না হয়ে কি হইব 14টা, 15টা, এভাবে 24 ঘন্টা কাউন্ট হয়। 12, 13, 14, 23, 24 পর্যন্ত কাউন্ট হয়, লাস্টে 0000। এটা 24 আওয়ার্স টাইমিং। সো 20টা মানে 8টা, মানে 8 PM টু 7 AM। ক্লিয়ার? সো কুইজে যেটা বলা হচ্ছে, এই সিগন্যালটি, এই এই কার্তেল্যটি কনসেন্ট অনুমতি দিচ্ছে সস্তা পার্কিং এর। কখন? রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত। এখন উপরেরটা হলো পার্কিং নিষেধ, নিচেরটাতে পার্কিং অনুমতি আছে এবং সময় দিয়ে দিছে কোন সময় পার্কিং অনুমতি আছে এবং কোন সময় পার্কিং নিষেধাজ্ঞা। সো এটা একটা রেগুলাসিওনে, রেগুলাসিওন একটা জোনা যেখানে কিভাবে পার্কিং করব কিভাবে পার্কিং করব না, সেই জিনিসটা আমাকে রেগুলারে করতেছে, নিয়ন্ত্রণ করতেছে কার্তেল্য দিয়ে। সো রাত 8টা থেকে সকাল 8টা টাইমিংটা খেয়াল করি। পার্কিং, পিক পার্কিং। সো আমরা এইসব পার্কিং করতে পারবো। কনসেন্ট লা সস্তা পুষ্ট হবে ভেরো। সেম কুইজে এই 7টা জায়গায় দিবে কত? 8টা। সেম কার্ড তুলেতে বলবে যে এই চিত্রের উপস্থিতিতে বা এই চিত্র অনুমতি দেয় পার্কিং রাত 8টা থেকে সকাল 8টা। ওটা ফালসো হবে, কারণ আমরা এই সময়টা উল্লেখ করব। এমন ভাবা যাবে না পরীক্ষার হলে যে এটা মানে 7টাই হবে কিন্তু কম্পিউটারের মধ্যে ভুলে 8টা আসছে। এমন কখনো ভাবা যাবে না। আমাদের স্কুল লাইফে, কলেজ লাইফে যখন আমরা পরীক্ষা দিতাম, যখন আমাদের বিভিন্ন কোশ্চেন পেপার দিত, সেখানে প্রিন্টিং ভুল আসতো। অনেক সময় অঙ্কের নাম্বার ভুল আসতো, তখন স্যাররা কারেকশন করে দিত। বাট পাতেন্টের মধ্যে কোনো ভুল আসার চান্স নাই। যে লেখা ঠিক সেম এ লেখা, এই লেখা থাকবে, যে চিত্র সেম এই চিত্র থাকবে। সো যে কুইজের মধ্যে রাত 8টা থেকে সকাল 8টা বলবে, সে কুইজটা ফালস হবে, কারণ চিত্রে দেওয়া আছে রাত 8টা থেকে সকাল 7টা পার্কিং অনুমতি আছে। সো এবং সকাল 9টা থেকে বিকাল 5টা, এই সময় আর এই সময় যদি উল্লেখ থেকে বলে কনসেন্ট de la সস্তা, তাহলে বেরো হবে। কারণ পার্কিং অনুমতি এই সময়টা আমাকে এখানে উল্লেখ করা আছে। আর উপরেরটা হলো পার্কিং করা যাবে না, দিবি তো সস্তা, পার্কিং করা যাবে না। ওই যে খেয়াল রাখবো, কনসেন্ট্রেলা সস্তা, পার্কিং অনুমতি আছে। যদি এই টাইমটা বলতো সকাল 7টা থেকে সকাল 9টা পার্কিং এর অনুমতি আছে, তাহলে ফালস হইতো, কারণ এই সময় পার্কিং এর অনুমতি নাই। তবে যদি বলা হতো কনসেন্ট্রেলা ফের মাতা, সস্তা না বলে বলতো ফের মাতা, এবং সময় উল্লেখ করতো এই দুইটা যে কোনো একটা, যে এই সময় আমরা ফের মাতা ফের মারে করতে পারবো, এই এই সময়টার মধ্যে আমরা ফের মারে করতে পারবো, তাহলে কোষটা কি হইতো? যদি বলতো এই সময়টা উল্লেখ করে যদি বলতো কনসেন্তেলা ফের মাতা, তাহলে কি হইতো? পার্কিং করার থামানোর অনুমতি আছে, ফের মাতা বলে কি হইতো? যে ওই সময় আমরা থামাইতে পারবো, ফের মারে করতে পারবো। Vero, ওই এই টাইমটা যদি বলতো ফের মারে করা যাবে, এই সময় ফের মাতা করা যাবে, তাহলে কি হইতো? vero, বের হইতো। বের হইতে। বের হইতো। কারণ পার্কিং নিষেধ, এটা মানে পার্কিং নিষেধ মানে গাড়ি রেখে আমরা দূরে যেতে পারবো না। ওটাকে বলা ফের সস্তা, ওটা বলা সস্তা। গাড়ি রেখে গাড়িতে বের হয়ে আমরা রেস্টুরেন্টে খাইতে গেলাম, বাসায় ঘুমাইতে গেলাম, অফিসে কাজ করতে গেলাম, ওটাকে বলা সস্তা। আমি গাড়ির ভিতরে নাই। কিন্তু ফের মানে করা যাবে, ফের মারে করা যাবে মানে আমি গাড়ির ভিতরেই বসা আছি, কারোর জন্য অপেক্ষা করতেছি, অথবা কাউকে নামানোর জন্য থামাইলাম, বা আমার প্রয়োজনে একটা ফোন কল দেওয়ার জন্য থামাইলাম, ওটা বলে ফের মাতা। সো ফের মারে করা যাবে, এই দুটো সময় ফের মানে করা যাবে, তবে সস্তা করা যাবে না। তো কুইজের ক্ষেত্রে আমরা কি খেয়াল করব? এর কনসেন্টে বলছে নাকি নন কনসেন্টে বলছে, সস্তা বলছে না ফের মানে বলছে, তারপরে সময়টা কি বলছে, দেন আমরা এটার সাথে মিলায়া করে অ্যান্সার দিব। ইজি, কঠিন কোনো কিছুই না।
সো এখানে বলছে সস্তা পার্কিং করার অনুমতি আছে, যেহেতু পি মানে পার্কেজ, পি মানে পার্কিং, এবং এই সময়টা এখানে উল্লেখ করছে, তাহলে কুইজটা হবে ভেরো। একটা কুইজ অনেক বেশি আলোচনা করলাম, পাশাপাশি অনেকগুলা কুইজ শিখে গেলাম। অনেকে বলতে পারে ভাই এই কুইজটা তো বুঝছি ভেরো, সামনে যান না কেন? এই ভেরোর পাশে গিয়ে আমরা একটা কুইজ শিখছি, আমরা প্রায় 10-12টা প্রশ্ন শিখে গেছি। এর জন্য একটু সময় নিলাম। তার পরবর্তীতে যখন আপনারা এটা ফেস করবেন তখন মনে হবে হ্যাঁ পিয়াল স্যার তো ওই দিন এটা বলছে, তখন সহজ হয়ে যাবে। Fine. Il segnale raffigurato vieta il transito ai veicoli aventi sull'asse più caricato una massa effettiva superiore a quella indicata. আছে মানে অক্ষ। এর আমি নর্মালি আপনাদেরকে এমন বুঝাচ্ছি যে ধরেন আপনি কোনার মার্কেট থেকে বা শ্রীলঙ্কা থেকে বাজার করলেন, এক ব্যাগ ভরা বাজার, 10 কেজি মাল। তো 10 কেজি মাল যদি আপনি এক হাতে ক্যারি করেন, হাত দেখবেন একটু পর প্যারালাইজড, ব্যথা, মানে অবশ হয়ে গেছে এমন মনে হচ্ছে, এক শরীর একদিকে কাইত হয়ে যাচ্ছে। আর যদি 5 কেজি মাল ডান হাতে, 5 কেজি মাল বাম হাতে নিয়ে আপনি যান, তাহলে আপনি কিন্তু স্টেবল যাইতে পারতেছেন, দুই হাতে দুই দিকে 5 কেজি 5 কেজি মাল, অত প্রেশার লাগতেছে না। সো ওই রকমটাই বোঝাচ্ছে। যে অনেক সময় দেখবেন রাস্তা জায়গা জায়গা ভেঙে যায়, ভাঙাচোরা হয় কি, রাস্তার মধ্যে ভরটা সমানভাবে পড়ে না, এক জায়গায় বেশি ভর পড়ে, এক জায়গায় কম ভর পড়ে। সো গাড়ির ক্ষেত্রে আমরা যদি দেখি, ধরেন একটা গাড়ি আঁকার চেষ্টা করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। ওকে, ধর এটা গাড়ির বডি। ওকে, এবং এখানে আমরা চাকা আঁকার চেষ্টা করি। এখানে দুই চাকা, এটা ওই পাশের চাকা, এখানে দুই চাকা, ঠিক আছে। সো এই যে দুই দুই চাকার সংযোগ স্থান, পিছনে দুই চাকা সামনে দুই চাকা, এটা বলে আসছে। এই যে দুই চাকার কানেকশন, এই যে দুই চাকার কানেকশন, এটা মাঝখানে গাড়ির বডি আঁকিয়ে দিলাম, এটা গাড়ির বডি, ঠিক আছে, এখানে ড্রাইভার বসা আছে। ওকে, সো এখানে হলো প্রেসার, এখানে প্রেসার, পুরা গাড়ির প্রেসার পড়তেছে এই দুই চাকার উপরে, পিছনে দুই চাকার উপরে এবং সামনে দুই দুই চাকার উপরে। এখন যদি পুরা প্রেসার আমরা পেছনে দেই, 5 টন মাল পিছনের দিকে সব লুট করলাম, তাহলে এই চাকার মধ্যে ভর বেশি। সো যখন নাকি গাড়িটা সামনে যাবে, একটা ব্রিজের উপরে যখন যাবে, ব্রিজের পাইলিং গুলা থাকে নিচে, সো পাইলিং গুলার মধ্যে, এটার মধ্যে 5 টন ভর পড়তেছে, সামনে কোনো ভর নাই। আবার এটার পর একটু এটা গাড়ি সামনে গেলে এটার মধ্যে 5 টন ভর পড়তেছে। আবার নরম রাস্তা, 5 টন ভর পড়তেছে, পিছন চাকা যেখান থেকে যাবে রাস্তা ভেঙে যাবে, যেখান থেকে যাচ্ছে রাস্তা ভেঙে চলে যাচ্ছে, কারণ কি পুরো 5 টন ভর পড়তেছে রাস্তার একটা অংশে। আর 5 টন মাল যদি আমি, 2.5 টন মাল আমি এখানে নিলাম, আবার 2.5 টন মাল সামনে নিলাম, তাহলে 5 টন মালই নিলাম, কিন্তু সামনে 2.5 টন নিলাম, পিছনে 2.5 টন নিলাম, ভরটা সমান সমান হইলো। সো পুরা ভরটা একটার মধ্যে পড়লো না। সো ওইটাই খেয়াল করবো, এটা আসছে গাড়ির এই যে দুই চাকার কানেকশন, একটা অক্ষের উপর সর্বোচ্চ ভর বোঝাচ্ছে, গাড়ির একটা অক্ষের উপর সর্বোচ্চ ভর বোঝাচ্ছে। তো গাড়িতে যদি আমি একটা গাড়ি আঁকার চেষ্টা করি, আমাকে বলেন যে এটা দুই চাকা, এটা দুই চাকা, ধরেন সামনে গাড়ি, এটা গাড়ি, যতটুকু আঁকার চেষ্টা করছি এখানে, তা আমাকে বলেন এখানে কয়টা অক্ষ আছে, এই গাড়িতে কয়টা অক্ষ, এখানে কয়টা আসছে আছে বলেন, এখানে আসছে কয়টা যেটা আঁকছি? তিনটা ভাই, তিনটা। তিনটা উত্তর, তিনটা। হ্যাঁ তিনটা আসছে, আছে ঠিক আছে। এই কাঠতলে যখন থাকবে আমার গাড়ির মধ্যে, ধরেন আমি এই 6 টন মাল আমি নিব, এই গাড়িতে আমি 6 টন মাল নিব। কারণ এই চিত্র যখন আছে, এই চিত্র কি বলতেছে, প্রত্যেক অক্ষের উপর আয়তনের উপর নেওয়া যাবে না। তো 6 টন মাল যেহেতু আছে, আমি যদি এখানে 3 টন দেই, এখানে যদি আমি 2 টন দেই, এখানে যদি 1 টন দেই, তাহলে কিন্তু 3 2 1, 6 টন হইলো। আমি কি এইভাবে নিতে পারবো এই চিত্র থাকলে? বলেন তো, নিতে পারবো এইভাবে? হুম। নিতে না পারবো? ভাই, না ভাই। নিতে পারবো? পারবো না, পারবো না। জি না ভাই। কারণ কি একটা অক্ষে, এই পিছনের অক্ষে সর্বোচ্চ 2.5 টনের উপর মাল নেওয়া যাবে না, কিন্তু পিছনের অক্ষে কত টন মাল হয়ে গেল, 3 টন মাল হয়ে গেল। বাট আমি যদি এভাবে নেই, আমি যদি এভাবে না নেয়া, এখানে আমি 2 টন এখানে দিলাম, এখানে দিলাম 2 টন, এখানে 2 টন, এইভাবে কি আমি 6 টন নিতে পারবো এখন? বলেন তো, এখন নিতে পারবো 6 টন? 6 টন নিতে পারবো জি এখন? ভাই, জি জি ভাই ভাই, পারবেন। ইনশাআল্লাহ। তাহলে এই চিত্র মানে বুঝতে পারছি যে একটা অক্ষের উপর যেন আয়তনের উপর প্রেসার না হয়। ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ। ভেরি গুড। তো 6 টন নিতেছি, পিছনের এই দুই চাকার মধ্যে 2 টন ভর, মাঝখানে 2 টন ভর, সামনে 2 টন ভর দিয়ে এইভাবে যাওয়া যাবে। আমি এখানে যদি 4 টন মাল পিছনে নিয়ে ফালাই, সামনে 2 টন, এর সামনে খালি রাখলাম, এই 4 টন দেওয়ার কারণে এই চিত্র আমাকে অনুমতি দিচ্ছে সর্বোচ্চ আয়তন ভর থাকবে একটা অক্ষের উপর। সো আমি যাইতে পারবো না। সো এটাই খেয়াল রাখবো, কুইজকে বলা হচ্ছে এর সিলাফি গ্রাহত এই চিত্র ভিয়েতা নিষেধ করে।
এই ট্রানজিটারি ভেহিকুলি ওই সকল যানবাহন চলতে পারবে না avventissul asse যাদের অক্ষে più caricato বেশি মালামাল লোড করা আছে una massa effettiva superiore a quella indicata avventissul asse মানে অক্ষের উপর একটা অক্ষের উপর যদি কোয়েল্লা ইন্ডিকাতা মানে যেটা দেখানো হয়েছে কোয়েল্লা যেটা দেখানো হয়েছে এটার সুপিরিয়রে মাল নেওয়া হয় মাল লুট করা হয় তাহলে সে সকল গাড়ি ভিয়েতা ট্রানজিট চলতে পারবে না কষ্ট হবে ভেরো এটা কিন্তু গাড়ির সম্পূর্ণ ওজন বোঝায় না মাসটা কমপ্লেক্সি বা নেই ভেহিকুল বোঝায় না একটা আসছের উপর সুল আসছে একটা অক্ষের উপর ভরটা বোঝায় সর্বোচ্চ এটাকে আমরা জাস্ট ক্লিয়ার হয়েছি কিনা আমাকে একটু কনফার্ম করেন যে আল সালামানো করছেন সবাইকে আমরা ক্লিয়ার হয়েছি এই জিনিসটা জি জি ভাইয়া। ভাই জি ভাই জি কঠিন একটা জিনিস বুঝে গেছি নাইস ফাইন ওকে নেক্সট Il segnale raffigurato vieta ad un autocaravan di massa complessiva pari a 6 tonnellate di effettuare manovre di sorpasso. ওকে এই নিষেধাজ্ঞাটা শুধুমাত্র অটো কারি ট্রান্সপোর্ট তো মেয়েছি খেয়াল রাখবো লিখে ফেলি এই চিত্র দিয়ে দুটা কিন্তু প্রাইভেট কারের ছবি না বাম দিকে এটা কিছু ছবি ট্রাকের ছবি ট্রাকের পিছন থেকে ছবি দিয়েছে অটো কারি সো এই চিত্রটা এই নিষেধাজ্ঞাটা এই ওভারটেকের নিষেধাজ্ঞাটা শুধুমাত্র কাদের জন্য অটো কারি ট্রাক যারা ট্রান্সপোর্ট তো মেরচি করে কি করে মেরচি মানে ট্রান্সপোর্ট তো মেরচি মালামাল পরিবহন করে সো এই চিত্র দেখার পর যারা ট্রান্সপোর্ট মেট্রি করে না যারা মালামাল পরিবহন করে না তারা সবাইকে ওভারটেক করতে পারবে এই চিত্র থাকার পর এটা তো ওভারটেকের নিষেধাজ্ঞা ওভারটেক করা যাবে না তো কাদের জন্য নিষেধাজ্ঞা যারা মালামাল পরিবহন করে এবং ওজন 37 টনের বেশি তারা ভেহিকুলার মোটর চালিত কোনো গাড়িকে ওভারটেক করতে পারবে না আঙ্কে দুইয়ের অতে দুই চাকার চিকলো মোটরকে ওভারটেক করতে পারবে না কারা শুধুমাত্র অটোকারি ট্রান্সপোর্ট মেরচি মাসা সুপিরিয়রে 3,5 tonnellate 3.5 টনের উপরে ট্রাক যারা মালামাল পরিবহন করে তারা এই চিত্রের পর মোটর চালিত কাউকে ওভারটেক করতে পারবে না মোটর ছাড়া যদি হয় ওভারটেক করতে পারবে বলেন তো মোটর ছাড়া যদি হয় ঠেলা গাড়ি সাইকেল হয়, পারবে জি ভাই পারবে। পারবে পারবে শুধু মোটর ছাড়া ওভারটেক করা যাবে কারা ট্রাক বড় বড় ট্রাক 3.5 টনের উপরে মোটর চালিত কাউকে করতে পারবে না সো এই চিত্র থাকার পরে একটা বাস যদি চায় একটা বাস একটা ট্রাককে ওভারটেক করতে চায় পারবে একটা বাস যদি বলে আমি একটা ট্রাককে ওভারটেক করব পারবে একটা বাস যদি জি চাও ভাই পারবে। জি জি পারবে। বাস ওভারটেক করতে পারবে কারণ এটা বাসের জন্য না কারণ বাস ট্রান্সপোর্ট তো পেরসনে মানুষ পরিবহন করে সো এই নিষেধাজ্ঞা কাদের জন্য ট্রান্সপোর্ট মেরচি অথবা অটোকারি মাসা পিয়ানো কারিকো সুপেরিয়রে 3,5 tonnellate 3.5 টন উপরে 3.5 টন একটা জাতীয় ওজন 3.5 টন পর্যন্ত গতিসীমার কোনো পরিবর্তন হয় না 3.5 টনের উপর হয়ে গেলে হ্যাভি ভেহিকলস ভারী যানবাহন হিসেবে গণ্য হয় সেক্ষেত্রে গতিসীমার পরিবর্তন হয় এর জন্য 3.5 টনের উপরে সে ট্রাকগুলোর জন্য এই নিষেধাজ্ঞা কারণ এতে যেহেতু গতি কমে যায় 3.5 টনের উপর হয়ে গেলে যেহেতু গতি কমে যায় অথচ তাদের মধ্যে হয়ে যাচ্ছে 80 সো 80 গতি না যদি একটা ট্রাক ওভারটেক করে যদি এমন হয় ধরেন একটা অটোস্ট্রাদার মধ্যে দুইটা কুর্সি আছে একটা কায়জাতার মধ্যে এইদিকে একটা ট্রাক আছে একটা অটোস্ট্রাদার মধ্যে একটা ট্রাকের সর্বোচ্চ গতিসীমা কত বলেন কত অটোস্ট্রাদার ট্রাক ভারী গাড়ির গতি কত হয় সর্বোচ্চ অটোস্ট্রাদার মধ্যে অত্যন্ত অত্যন্ত সর্বোচ্চ 80 একটা ট্রাক 80-এ চলতেছে ঠিক আছে এখন আরেকটা ট্রাক পাকনামি কইরা ওর ওভারটেক করার জন্য এই কোর্সে চলে গেল তারও সর্বোচ্চ গতি কত হবে 80 অত্যন্ত তো দুইটা 80-তে পাশাপাশি আছে ওভারটেক কি এই জীবনে শেষ হইব না। ওই 80-তে রেস চলতেছে লাগায় ওই 80-তে চলতেছে পিছনে আমরা প্রাইভেট কার আমাদের গতিসীমা কত সর্বোচ্চ 130 30। তো আমাদের বিরক্ত লাগবো না বেটা দুইটা কুর্সি আছে দুইটার মধ্যে তোরা বেটা ওভারটেক নে পাল্লাপাল্লি করছস তুইও গতি কমাইতস না ওরও তো 80 উপর বই না তোরা দি পুরা দুইটা কুর্সি দুইটা চলতেছস তো চলতেছসই তো আমরা কি তো 80 পিছিয়ে বই থাকুম নি রে বেটা তো খারাপ লাগবো না আমাদের জি এর জন্য ট্রাক গুলা যেন কোনো যানবাহন ওভারটেক করতে না পারে এর জন্য নিষেধাজ্ঞা কাদের জন্য ট্রাকের জন্য আমরা বুঝতে পারছি এখন কাহিনী কি
জি 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 ভাই। এতদিন এতদিন জি ভাইয়া। ভাবতাম কি কিরে ট্রাকে কি দোষ করছে, ট্রাকের উপরে তো খুব কেন, ট্রাক কেন নিষেধাজ্ঞা করার লেগে আলাদা কার্তেল বানাইছে। এখন তো বুঝতে পারছি, ফাইন। আর যেটা নাকি দুটোটা প্রাইভেট কারের ছবি দেওয়া ছিল, এখানে একটা প্রাইভেট কারের ছবি, এখানে প্রাইভেট কারের ছবি, ওইটা সবার জন্য নিষেধাজ্ঞা। ট্রাকও ওভারটেক করতে পারবে না, বাস ওভারটেক করতে পারবে না দুই চাকার উপরে যানবাহন গুলাকে। তো ট্রাকও একটা মোটরসাইকেলের উপরে, মানে মোটরসাইকেল পর্যন্ত ওভারটেক করা যাবে দুই চাকার উপরে, ত্রিচিকলি কত চিকলি চার চাকার কাউকে ওভারটেক করতে পারবে না। একটা বাসও কোনো তিন চাকা দুই চাকার উপরে, মানে তিন চাকা থেকে শুরু, তিন চাকা চার চাকা যানবাহনকে ওভারটেক করতে পারবে না। আমাদের সাকসেসের মধ্যে যদি আমি দেখাই এই কার্তল্যগুলা, এটা আলোচনা করতেছি যেন আমরা জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাই। জাস্ট আমরা যাদের সাকসেস বইগুলো আছে ভালোভাবে বাংলাগুলো মুখস্থ করার চেষ্টা করবেন কার্তলের সাথে সাথে, তাহলে দেখবেন সহজেই এগুলো আপনারা মনে রাখতে পারবেন। ওকে, দেখাচ্ছি। এবং এখানে আমরা দুইটা কার্তলিক পাশাপাশি নিয়ে আসছি যেন আমরা সহজেই বুঝতে পারি। সো ওভারটেক নিষেধাজ্ঞার দুই ধরনের দুইটা কার্তল আছে, একটাতে দুটোটা প্রাইভেট কারের ছবি দেওয়া থাকে। আমরা যদি দেখি, ওকে, সো এখানে দেখি আমরা যে এই যে জীবিত সরপাচ্য, এই নিষেধাজ্ঞাটা সবার জন্য প্রযোজ্য। এর মেন থিম কি? দুই চাকার উপরে মোটর চালিত গাড়িকে ওভারটেক করা নিষেধ, দুই চাকার উপরে কাউকে ওভারটেক করা যাবে না। একটা ট্রাকও দুই চাকার উপরে কাউকে ওভারটেক করতে পারবে না, একটা বাসও দুই চাকার উপরে কাউকে ওভারটেক করতে পারবে না। তবে দুই চাকার যানবাহনকে ওভারটেক করা যাবে, যেমন দুই দুই চাকার মোটরসাইকেলকে ওভারটেক করা যাবে। একটা ট্রাক একটা মোটরসাইকেল ওভারটেক করতে পারবে, একটা বাস একটা মোটরসাইকেল ওভারটেক করতে পারবে, দুই চাকার যানবাহন চিক্লোমোটরকে ওভারটেক করতে পারবে। বুঝতে পারছি? তবে মোটর ছাড়া সবাইকে ওভারটেক করতে, মোটর চালিত কাউকে ওভারটেক করা যাবে, তো মোটর ছাড়া ঠেলা গাড়ি হলে ওভারটেক করা যাবে। হ্যাঁ, সাইকেল ওভারটেক করা যাবে। মোটর চালিত দুই চাকার উপরে ওভারটেক করা যাবে না, এটা সবার জন্য। এটা সবার জন্য, বাস, ট্রাক, কামিয়ন, কারাবান, সবার জন্য এই নিষেধাজ্ঞাটা। আর এটা শুধুমাত্র শুধুমাত্র 3.5 টন ওজনের বেশি মালবাহী গাড়িদের জন্য মোটর চালিত সকল গাড়িকে ওভারটেক নিষেধাজ্ঞা। তো এটা হলো কাদের জন্য? অতকারী 3.5 টনের উপরে তাদের জন্য এই নিষেধাজ্ঞা। আর এটা সবার জন্য, এই দুটোটাই দ্বিবিধ সরপাসর কার্তেল ল। তবে এটা থাকলে দুই চাকা যানবাহন ওভারটেক করা যায়, যে কেউ ওভারটেক করতে পারবে দুই চাকা যানবাহন মোটরচালিত। দুই চাকার উপরে কাউকে ওভারটেক করা যাবে না। এটা অনেক সময় দপ্য সেন্সর ক্ষেত্রে থাকবে। দপ্য সেন্সর, ধরেন দপ্য সেন্সর এরকম রাস্তা, এদিকে যাচ্ছে এদিকে আসতেছে, তখন তখন বড় গাড়িকে ওভারটেক করতে গেলে ওই দিকের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা থাকে। এর জন্য দপ্য সেন্সর যেন ওভারটেক না করা হয় সেক্ষেত্রে দেওয়া হয়। আবার কোর্সে আস্তে আস্তে দেওয়া থাকতে পারে, ওভারটেক করা যাবে না গতি। আবার কোর্সে দ্বিতীয় সময় দেওয়া থাকতে পারে, ওভারটেক করা যাবে না। পিরিকুলো জায়গার মধ্যে এটা দেওয়া থাকে যে ওভারটেক করবে না, ওভারটেক করলে রিস্ক, ঝুঁকি আছে, অ্যাক্সিডেন্ট ঝুঁকি আছে। আর এটা দেওয়া হয় ট্রাক গুলা যেন পাকনামি কইরা কোর্সে যদি সরপাস না যায়, তাহলে কোর্সে আছে দুইটা ওখানে মনে করেন, যদি এমন হয়তো তিন চারটা কোর্সে আছে, অনেকগুলা কোর্সি আছে, তাহলে এটা দেওয়া হয় না ওখানে। তখন ট্রাক গুলা ওভারটেক করে এই কোর্সে দুই কোর্সের মধ্যে চলতে পারবে, কোনো সমস্যা নাই। আমরা আরো বেশি স্পিড নিয়ে বাম দিকের কোর্সে দিয়ে আমরা এদেরকে অতিক্রম করে যাব। বা যদি এমন হয় দুইটাই কোর্সি আছে রাস্তার মধ্যে একদিকে যাওয়ার জন্য, দুইটাই কোর্সি আছে এক্সট্রা উরবান শহরের বাইরে মনে করেন সর্বোচ্চ 90 গতিসীমা, সেখানে ট্রাক চলতে পারবে 70-এ। তো তখন ডান দিকে একটা ট্রাক আছে, ওরা ওভারটেক করার জন্য আরেকটা ট্রাক বামে গিয়া 70-এ চালাইতেছে, দুটোটা মিলে দুই কোর্সে গ্যাপ ব্লক হয়ে গেল। তখন আমরা প্রাইভেট কার 90-তে কই দিয়ে চলবো, এদের উপর দিয়ে যাওয়া যাবে না। তো ওই রকম জায়গার মধ্যে ট্রাককে নিষেধাজ্ঞা করার জন্য এই চিত্রগুলো দেওয়া হয়। তো আমরা কি মোটামুটি বুঝতে পারছি দুইটা কার্যালয় সম্পর্কে? আমরা একটু কনফার্ম করেন, আমরা কি ক্লিয়ার হয়েছি আগের থেকে অনেক কিছু? জি ভাইয়া, ক্লিয়ার। কার্যালয় কোথায় থাকবে, শুধু ট্রাককে কেন নিষেধ করলো? কারণ ট্রাকের গতি কম, দুইটা ট্রাক পাশাপাশি করছে থাকলে জীবন ওভারটেক এদের শেষ হইব? জি শেষ। না ভাই। জি এই না এক ভাই। 1 কিলোমিটার দূরে খালি এমনি থাকবো, 2 কিলোমিটার এমনি থাকবো, তারপর আমরা পেছন দিয়ে হর্ন বাজাইলে, আব্বালে করলে, বাইরে বাইরে করলে, দেন একজন হয়তো বা গতি কমাই দিল যে আচ্ছা তুই ঢুক যা। অথবা যে ওভারটেক করতে গেছে সেই গতি কমায়া ডান দিকে কাছে যা, তোর ওভারটেক করামলা, তুই আমার আগে যা, আমি তোর পিছে আসি। পরে লাস্টে আর থামে, তো পিছনে জাম লেগে যায় না আমাদের গাড়ির? জাম জি লেগে ভাই, যায়। হ্যাঁ ভাই। এর জন্য ওদের জন্য নিষেধাজ্ঞা করার জন্য এই কার্ডগুলো দেওয়া হয়েছে। সো ক্লিয়ার জন্য বলছি, রানিং ক্লাসগুলো করলে প্র্যাকটিক্যাল অনেক কিছু শিখতে পারবেন। সো আশা করি ভিডিওর মধ্যে তো আমরা বলেছি, পাশাপাশি রানিং নিয়েও আমরা এগুলো আলোচনা করলাম। সো অনেক কিছু শিখে গেলাম, কুইজ কিন্তু একটা, আলোচনার পাশে অনেক শিখে গেলাম। ইল সিনাফিক ব্রাতো ভিয়েতা এই চিত্র নিষেধ করে আদুন অটো কারাবান, একটা অটো কারাবান যেটা মানুষ পরিবহন করে। অটো কারাবান কি করে? ট্রান্সপোর্ট তো পেছনে মানুষ, ক্যাম্পার ভ্যান, থাকা যায়, বসবাস করা যায় এরকম, তাদের জন্য কি করলো? নিষেধ করলো দি মাস্তা কমপ্লেসিভা পারি সে টনের লাতে, 6 টন ওজন, 6 টনে কত, 6,000 কেজি ওজনের একটা কারাবান এদের জন্য নিষেধ করলো।
দি effettuare manovre di sorpasso, কারাবানের জন্য ওভারটেক নিশ্চিত করলো, বুঝতে হবে ফালসো। কারণ কারাবান তো মাল পরিবহন করে না, এটা শুধুমাত্র মালামাল পরিবহন করে, তাদের জন্য দিভিয়েত সরপাস। কারাবান, অটোবুস অথবা ট্রান্সপোর্ট পেরসন, অনেক কুইজ আছে। কারাবান বলবে না, অটোবুস বলবে না, বলবে ভেহিকুলি ট্রান্সপোর্ট পেরসনে। মানে কারাবান না বইলা, অটোবুস না বইলা বলতে পারে ভেহিকুলি ট্রান্সপোর্ট পেরসন, মানুষ পরিবহন করে, ওদেরকে বলছি, ওদেরকে বোঝাচ্ছি। তাহলে আমাদের বুঝতে হবে যে ওদের জন্য এটা কার্যকর না, কারণ ট্রান্সপোর্ট তো করতেছে পেরসনে। ফাইন, নেক্সট। আজকে ক্লাসটা করে অনেক মজা পাবেন যারা আছেন, শুধু মন দিয়ে শুনেন, অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। কারণ আমার ভিতরে যেটা জানি, পরিবেশটা নীরব হলে, নিস্তব্ধ হলে আমি অনেক কথা বলতে পারি, অনেক কিছু শিখাইতে পারি। এই জন্য যারা জুমে কথা বলেন, মাঝে মাঝে আপনাদের চান্স দেই কথা বলে, ক্লাসটা একটু আর একটু প্রাণবন্তর হয়, কিন্তু শিখা হয় কম। এর জন্য আমরা শিখবো বেশি, বলবো কম। ঠিক আছে, শুনি আমরা, শুনবো বেশি, বলবো কম। হ্যাঁ, যদি আপনি কোন পিয়াল ভাই, আপনি তো বেশি বলেন, আপনি তো শুনেন না, আমার শোনা শেষ, আমি শুনে শুনে পাঁচটা কইরা এখন আমি অলরেডি কিসে এখন আসছি বলার জন্য। তো আপনারা শুনবেন বেশি, বলবেন কম। ঠিক আছে, সবাই পাশ করার পর্যন্ত শুনবো বেশি, বলবো কম। পাশ করার পরে বলবো বেশি, শুনবোই না। পাশ করার পরে বলবো বেশি, শুনুমি না। আর পাশ করার আগ পর্যন্ত শুনবো বেশি, বলবো কম। নেক্সট। Il segnale raffigurato vieta il sorpasso fra autoveicoli, anche se la manovra può compiersi entro la semicarreggiata. সো এটা তো সবার জন্য নিষেধাজ্ঞা, এই ওভারটেক এটা থাকলে কোনো অটোভেক্টর ওভারটেক করতে পারবে না, অন্য কোনো অটোভেক্টরকে, কোনো ট্রাক ওভারটেক করতে পারবে না। দুই চাকার উপর যখন কোনো গাড়িকে ওভারটেক করা যাবে না, দুই চাকার উপরে কাউকে ওভারটেক করা যাবে না, বেসিক। দুই চাকার উপরে কাউকে ওভারটেক করা যাবে না, কেউই করতে পারবে না, ট্রাকও করতে পারবে না, বাসও করতে পারবে না, প্রাইভেট কারও করতে পারবে না। শুধু দুই চাকা পর্যন্ত যেগুলো আছে, চিকনো মোটর, মোটর চিকলি অথবা সেন্সর মোটরে, ওগুলা ওভারটেক করা যাবে। সো ইল সিনাফিক ব্রাতো এই চিত্র ভিয়েতা নিষেধ করে। এই চিত্র কি বোঝায়? এল সিনাফিক ব্রাতো, এই চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে? ভিয়েতা নিষিদ্ধ করা হচ্ছে, নিষিদ্ধ করা হচ্ছে, নিষিদ্ধ করা হচ্ছে। এর সরপাস ওভারটেক, ফ্রা মধ্যে, ফ্রা কাদের মধ্যে? অত ভেহিকুলি, গাড়ির মধ্যে, গাড়িগুলোর মধ্যে ওভারটেক নিষেধাজ্ঞা করা হচ্ছে। গাড়িগুলা বলতে কি? আলমেনো কোয়াত্রো রুয়াতে, অত ভেহিকুলি কারা? কমপক্ষে চার চাকা আছে, কোয়াদ্রোচিক্লি ছাড়া, এccetto কোয়াদ্রোচিক্লি। অত ভেহিকুল, tutti i veicoli almeno quattro ruote, eccetto quadricicli, যত গাড়ি আছে মোটর চালিত, চার চাকা, মিনিমাম চার চাকা, কোয়াড্রোচিক্লি ছাড়া সবগুলোই কি? অত ভেহিকুল গাড়ি। তো গাড়িগুলোর মধ্যে ওভারটেক করা নিষেধ বোঝাচ্ছে আঙ্কে, যদিও তুমি সেলা মানবরা এই কাজটি করতে পারো, ও কম্পিয়েরসি এন্ত্রো লে semicarreggiata। সো এইখানে আমাকে একজন বলবেন, কারণ আপনাদের মাধ্যমে সাহায্য লাগলে সবাই বুঝতে পারবে। সো এটা হলো সাদা দাগ, এটা সাদা দাগ, এটা যদিও দিছি লাল, লিখে দিলাম, এটা দাগের রং হলাম কি? সাদা। দাগের রং হলাম কি? সাদা। যদিও লাল দিছি, কিন্তু যেহেতু সাদা লিখে দিছি, তাহলে আমরা ভাববো কি এটা কি রং? সাদা, কারণ এখানে সাদা দিলে এই স্ক্রিনের সাথে মিশে যাবে, বুঝবো না। এই জন্য লাল দাগ দিয়েও বলছি সাদা, এটাও কি? সাদা। দাগগুলোর রং কি? বলেন, দাগগুলোর রং কি? সাদা ভাই। সাদা। সাদা রং। এই যে কথাটা মনে মনে করেন, এখন কেউ একজন স্ক্রিনশট দিয়ে স্ক্রিন রেকর্ড করে বললো টিএমএ স্টুডেন্ট লাল রে কয় সাদা, লাল দাগ দিচ্ছে এরা কয় সাদা। হইতে হ্যাঁ, পারে নাকি যারা নাকি আমাদের পিছনে লেগে থাকে, যারা দাগ দিচ্ছে লাল কিন্তু স্টুডেন্ট কয় সাদা। কিন্তু অনেক কুইজ আছে না, যে চিত্রে লেখা থাকে না কিন্তু বলে সে ভ্যাট দে অতস্ত্রাদার কাটতেলো, যদি ভ্যাট দে হয় তাহলে অতস্ত্রাদা, কিন্তু কাটতেলো দেয় নীল রঙের, কিন্তু কুইজে বলে না সে ভ্যাট দে, যদি সবুজ হয় তাহলে কোথায় পাবো? অতস্ত্রাদা, তার তেসরা দেয়। বেরো হয়। তো এরকম আমরা লাল দাগ দিছি বোঝার জন্য, কিন্তু দাগের রংটা কি ভাববো? সাদা। সাদা। এর কারের জাতা কয়টা আছে বলেন তো? একটা। 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 সেমি মানে কি? একই কারের জোতা। সেমি মানে অর্ধেক, সেমি মানে কি? অর্ধেক কারের জোতা। সেমি প্লাস সেমি মানে কি? এক। সেমি এক। মানে কি? অর্ধেক, হাফ। ওকে, তো সেমি ফাইনাল মানে ফাইনালের আগে, অর্ধেক। তো সেমি কারের জাতা মানে অর্ধেক, সো এটুক কি? সেমি সেমি কারের জাতা। সেমি কারের আর জোতা। এটুকের নামও কি? সেমি কারের কারের জাতা। জোতা। আর এই পোয়াটা মিলে কি? একটা কারের জাতা। তো এখন এই চিত্র এখানে লাগানো আছে খুঁটির মধ্যে,
এখানে একটা প্রাইভেট কার আছে 4 চাকা। তো আমরা সেমি কার থেকেও এদেরকে ওভারটেক করতে পারবো, না। কারণ 4 চাকার কাউকে ওভারটেক করা যাবে। জি না ভাই। যদিও আমি বলি আমি তো ওই দিকে যাই নাই, দো পেসেন্সো ওই ওই কোর্সে যাই নাই, তারপর ওভারটেক করা যাবে যাবে না না। নিরাপত্তার খাতিরে, যেহেতু রাস্তা পেরিকুলোজ। সো 4 চাকার গাড়িগুলোকে ওভারটেক করতে হলে আমাকে বেশি বামে চাপতে হচ্ছে, ওই টাইম ওই দিক থেকে গাড়ি আসতেছে, মুখোমুখি সংঘর্ষ হতে পারে। এর জন্য এই চিত্র থাকার পরে আমরা সিমিকায় যাতে থেকেও ওভারটেক করতে পারবো পারবো না। না। তবে সিমিকায় যাতে থেকে ওভারটেক করতে পারবো কাদেরকে, যাদের কয় চাকা আছে? 2 চাকা। 2 চাকা। 2 চাকাকে ওভারটেক করা, 2 চাকা ওভারটেক করতে গেলে আমাকে বেশি বামে চাপতে হবে না। আমি নর্মালি এই দাগের অনেক দূর আগে থেকে ওভারটেক করে ফিরে আসতে পারবো, পারবো না? জি ভাই। তো কুইজটা মানে তখন বুঝতে পারছি যে বলা হচ্ছে এই সিগন্যাল নিষেধ করে সরপাঁচশো ফ্রাউত ভিগিট গাড়িগুলোর মধ্যে ওভারটেক নিষেধ করে। যদিও আমি কাজটি সিমিক রাজের ভিতরে থেকেও যদি করতে চাই তাও করতে পারবো, তাও নিষেধ, তার কষ্ট হবে বেরো। Il segnale raffigurato vieta il transito a veicoli di lunghezza superiore a quella indicata. লুঙ্গো লার্গা আলতেসা, খেয়াল রাখবো। লুঙ্গেসা, লার্গেসা, আলতেসা, একটা গাড়ি। ওকে, একটা গাড়ি। এই যে এখান থেকে এখানে দৈর্ঘ্য, এটা কি দৈর্ঘ্য, আর এটা কি প্রস্থ, আর নিচ থেকে উপরটা কি উচ্চতা। সো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, প্রত্যেক বস্তুর কি থাকে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। প্রত্যেক বস্তু থাকে না দৈর্ঘ্য প্রস্থ জি। উচ্চতা? জি ভাই থাকে। আপনার মোবাইলের আছে নি? দেখেন তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে নি মোবাইলের? আছে ভাই। লম্বা আছে। উঁচা পাশে, লম্বা উঁচা পাশে। তো প্রত্যেক পাশে। যানবাহনেরই, যানবাহন না, প্রত্যেক বস্তুরই আছে, প্রত্যেক জি। বস্তুর কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, এবং কি আছে? লম্বা আছে। উচ্চতা আছে। তো দৈর্ঘ্যকে বলা হয় লার্গেসা, প্রস্থকে স্কুলা লুঙ্গেসা। দৈর্ঘ্য বলা হয় লুঙ্গ, লম্বা লুঙ্গেসা। প্রস্থকে বলা হয় লার্গেসা। আর উচ্চতাকে বলা হয় আলতেসা, আলতেসা। এখন যদি আমরা দেখি এই অধ্যায়ের কার্তেলগুলো যদি দেখি, সবগুলা দেখলে আমরা বুঝতে পারবো আর ক্লিয়ারলি পয়েন্ট। এর জন্য সাকসেস বইটা নিবেন, গুরুত্বপূর্ণ এই বইটা। ওকে, ওকে। এখানে দেখেন, এটা হলো প্রস্থ, লার্গা, প্রস্থ, গাড়ির প্রস্থ। এটা কিন্তু চিপা রাস্তার প্রস্থ না, এটা কিন্তু রাস্তার চড়া বোঝায় না। রাস্তাটা চড়া বোঝায়, গাড় চড়া নিচ বোঝাচ্ছে সর্বোচ্চ গাড়ির, গাড়ির দুই দিকে, দুই দিকে তীর, খেয়াল রাখবো তীরটা, খেয়াল রাখবো তীরটা এ পাশ দিয়ে গেছে, এ পাশ দিয়ে গেছে। তো একটা গাড়ি যদি এরকম সোজা যেতে থাকে, সো এর এ পাশ এবং এ পাশ, এটা হলো এর চওড়ানেস। তাহলে শোনা যাচ্ছে এই পিছন এই পুরা এর পাশটা এই কতটুকু চওড়া, এই চওড়ানেসটাকে বলা হচ্ছে লার্গেসা। সো যদি এটা থাকে, গাড়ির চওড়ানেস যদি 2.30 পর্যন্ত হয় সর্বোচ্চ, সে এই চিপা রাস্তাতে ঢুকতে পারবে, হয়তো কোনো ব্রিজের নিচে কোনো রাস্তা বা কোনো গেটের নিচে কোনো রাস্তা। বা এর বেশি হইলে সে ঢুকতে পারবে না, আর লুকিং গ্লাস বাইজে যাবে অথবা গাড়ির বডি বাইজে যাবে। এই জন্য আগে থেকে এটা খেয়াল রাখবে গাড়ি কতটুকু চওড়া, কারটা চিত্র লেখা থাকে, সে গাড়ি চালক বুঝবে কতটুকু চওড়া, সে যাইতে পারবে কিনা। এটা কিন্তু কোনোভাবেই রাস্তা চড়া বোঝাবে না, আর গাড়ির চড়ানেস বোঝাচ্ছে। তো চড়াটা কিভাবে বুঝলাম? দুই দিকে অ্যারো দিয়ে গাড়ির চড়ানেস বোঝাচ্ছে। চড়াকে বলা হচ্ছে লার্গা, প্রশস্ত। আর এটা হলো আলতেস্তা, উচ্চতা। দেখেন এটা উপরে মাথার মধ্যে তীর, এর মানে কি উচ্চতা। এটা কিন্তু ব্রিজ বা কালভার্টের উচ্চতা বোঝায় না, মানে কই যে বলবে যে রাস্তা থেকে ব্রিজের উচ্চতা বোঝাচ্ছে না। গাড়ির সর্বোচ্চ অনুমোদিত উচ্চতা কতটুকু, উচ্চতা পর্যন্ত গাড়ি যাইতে পারবে এই ব্রিজের নিচ দিয়ে। এর বেশি যদি উচ্চতা হয় গাড়ি, তাহলে ব্রিজের সাথে গাড়ির ছাদ বাইজে যাবে, গাড়ির মাথা লাগিয়ে যাবে ব্রিজের সাথে। সো এটা নিচ থেকে ব্রিজের উচ্চতা না, ব্রিজের উচ্চতা হয়তো এর থেকে আরো 1 ইঞ্চি বেশি হতে পারে। ওটা এটা বোঝাচ্ছে না। গাড়ির সর্বোচ্চ আলতেসা বোঝাচ্ছে। আলতেসা মানে উচ্চতা, মাটি থেকে, এই মাটি থেকে এই ছাদ পর্যন্ত এই পুরোটা হলো আলতেসা। আর এখন যে কুইজের মধ্যে যেটা আসলো, এটার নাম কি? লুঙ্গ, লুঙ্গেসা। এই যে গাড়ির এই মাথা থেকে এই মাথা লুঙ্গেসা। অনেক চিপা চাপা মোড় থাকতে পারে, এরকম মোড় থাকতে পারে, গাড়ি বেশি লম্বা হলে মোড় ঘুরতে গেলে আশেপাশে বিল্ডিং বিল্ডিং আছে, ওগুলা বাড়ি বুড়ি খাইতে পারে। মোড় ঘোরার ক্ষেত্রে বেশি লম্বা গাড়ির জন্য মোড় ঘুরতে
টাফ হয়। সো এরকম সামনে চিপা চাপা থাকলে এরকম কাঠ তুলে দেয় যে এই বেশি লম্বা গাড়ি এমনকি রিমোটকি সহ যদি হয়, যে বেশি লম্বা গাড়ি যেন না ঢুকে, কারণ সামনে ইনফ্রাস্ট্রাকচার বাধা, সে মন ঘুরতে পারবে না সুন্দর। এটা যদি সামনে কোনো ব্রিজ থাকে, ব্রিজের মাথার সাথে ব্রিজের সাথে গাড়ির মাথা লেগে যেতে পারে, ওটা আতেনশন করার জন্য এটা দিয়ে দেয়। গাড়ির সর্বোচ্চ এত উচ্চতা পর্যন্ত যেতে পারবে, এটা সর্বোচ্চ এত এত মিটার পর্যন্ত লম্বা হলে যেতে পারবে, এটা চওড়া হলে যাইতে পারবে। সো আমরা প্রশ্ন একটা, কিন্তু অনেক আলোচনা হইলো, আমরা কুইজটা শুনি। Il Senapigrato vieta da nisetcore transito a veicoli di lunghezza বেশি হয়ে যাচ্ছে আর quella indicata। এই 10 মিটারের বেশি যদি লুঙ্গেসা হয়, লম্বা হয়, তাহলে তাদের জন্য vieta il transito, চলাচল নিষেধ। ভালো প্রশ্ন। In presenza del segnale raffigurato, gli autoveicoli che trasportano esplosivi possono effettuare manovre di sorpasso. দেখেন, ট্রান্সপোর্টানো এক্সপ্লোসিভি। এক্সপ্লোজ মানে এক্সপ্লোর হয়, বিস্ফোরক, ব্লাস্ট হয়, বিস্ফোরণ হয়, এমন মালামাল ট্রান্সপোর্ট করা যাবে না। এই চিত্র দিলে সহজে আগুন লেগে যায়, বিস্ফোরণ হয়, সহজে আগুন লেগে যায়, যেগুলোকে এক্সপ্লোসিভি, এক্সপ্লোজড হয়, ব্লাস্ট হয়, ফাচিলমেন্তে ইনফিয়ামাবিলে, সহজে আগুন লেগে যায়, এমন মালামাল ট্রান্সপোর্টারে করা যাবে না, পরিবহন করা যাবে না। তবে আর যদি আলিমেন্তাসিওনে, মানে জ্বালানি হিসেবে যদি আপনি ব্যবহার করেন তেল, গ্যাস বা আপনার ডিজেল, তাহলে আপনি যাইতে পারবেন। আপনার গাড়ির তেলে চলে, তেল তেল কি কইলা যাইতে পারবেন? তেল রেখে গেলাম না, যেহেতু ট্যাঙ্কের মধ্যে আছে, নিরাপদে আছে, আলিমেন্তাসিওনে, জ্বালানি জ্বালানির জন্য সেরবাতের মধ্যে আছে, তারা যেতে পারবে। তো কারা যেতে পারবে না? ট্রান্সপোর্ট যারা করতেছে, বিক্রির জন্য তেল নিয়ে যাচ্ছে, গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছে গাড়ির পিছনে লুট করে, তারা চলাচল করতে পারবে না। In presenza del sinaffigurato, এই চিত্র উপস্থিতিতে gli autoveicoli, ওই গাড়িগুলা কে ট্রান্সপোর্টানো, যারা পরিবহন করতেছে, পরিবহন নন নট আলিমেন্টাসিয়ন, আলিমেন্টাসিয়ন জ্বালানি, জ্বালানির জন্য না, নিজস্ব ব্যবহারের জন্য না, তারা ট্রান্সপোর্ট করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে এক্সপ্লোসিভি, যারা বিস্ফোরক দ্রব্য ট্রান্সপোর্ট করতেছে। এই চিত্রের উপস্থিতিতে যেহেতু ভেহিকুলি, ওই গাড়িগুলা কে ট্রান্সপোর্টানো এক্সপ্লোসিভি, যারা বিস্ফোরক দ্রব্য পরিবহন করতেছে, possono effettuare manovra di sorpasso, তারা চাইলে ওভারটেক করতে পারবে। possono effettuare পারবে, possono পারা, effettuare করা, মানবরা মানে কাজ, তারা ওভারটেকের কাজটি করতে পারবে। ফালতু প্রশ্ন, এরা তো এখানে চলতেই পারবে না, ওভারটেক কেমনে করবে? ফালতু। Il segnale raffigurato nei centri abitati. এবং একটা জিনিস খেয়াল রাখবেন, দ্বীপ ভিতর কার্তেলগুলা এইগুলো রাস্তার দুই পাশেই থাকবে। কিভাবে? ধরেন একটা রাস্তা দোপ্য সেন্স, যাওয়ার জন্য, আসার জন্য। এখন আপনার ট্রাক এখানে আছে, ট্রাক এর ভিতরে মাল বোঝাই, এক্সপ্লোসিভ মাল বোঝাই, এই কার্তেলটা এখানে দেওয়া আছে। ওই বুঝলো যে না, আমি আর যাইতে পারবো না, কারণ আমার ভিতরে কি আছে, ট্রান্সপোর্ট তারি করতেছি এক্সপ্লোসিভ, আমি আর যাইতে পারবো না। এখন যদি দেখে যে এই দিক থেকে একটা গাড়ি আসতেছে তেল পরিবহন কইরা, ওর খারাপ লাগবো না যে আমার ঢুকতে দিল না রাস্তার মধ্যে, কিন্তু তেল নিয়ে আবার একটা গাড়ি আসতেছে ওই করছে দিয়া? কেমনে ভাই? এর জন্য এই কার্তেল গুলা রাস্তার এই দিকেও থাকবো, আবার এই রাস্তার ওইখানেও থাকবো। সো ওই দিক দিয়েও কেউ তেল নিয়ে ঢুকতে পারবো না, বিস্ফোরক নিয়ে ঢুকতে পারবো না, এই দিক দিয়ে ওরা ঢুকতে পারবো না। সো দ্বিপথের কার্তেল গুলা কিন্তু রাস্তার দুপেশনস হলে দুনো পাশেই থাকবে। যে তোমার জন্য নিষেধ মানে কি, অপর দিক দিয়ে যারা আসবো ওদের জন্য নিষেধ, যেহেতু সবার জন্য সমান। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? জাস্ট একটু কনফার্ম করি যে দুই দিকে থাকবে, এই ব্যাপারটা বুঝতে পারছি কিনা, আমরা একটু কনফার্ম করি। জি ভাই। বুঝতে পারছি। ওই জি ভাই। রাস্তা দিয়ে ওদের চলাচল নিষেধ, ওই দিক দিয়ে ঢুকুক আর এই দিক দিয়ে ঢুকুক। এই দিকে ঢুকুন। হ্যাঁ, ভেরি গুড। শুধু একটা থাকবে এক মুখে, কোনটা? ওই যে সেন্সর ভিতরে যেটা না, ওইটা থাকবে শুধু একদিকে, যারা নাকি ঢুকবে শুধু ওরা দেখবে, ঢোকা যাবে না, প্রবেশ করা নিষেধ। এটা অপর দিক দিয়ে প্রবেশ করতেছে ঠিক আছে, কিন্তু আমরা প্রবেশ করবো, ওইটা শুধু এক মুখে থাকবে, আর বাকি যে কার্তেল ওলা দিয়ে ভিতর, ওলা দুই দিকেই থাকবে। Il segnale raffigurato nei centri abitati vige dalle ore 8.00 alle ore 20.00. এটা 24 ঘন্টাই ভ্যালিড। যদি নির্দিষ্ট কোনো সময়ের জন্য কার্তেল ভ্যালিড করতে হয়, এই কার্তেলটাই সময়ের জন্য ভ্যালিড থাকবে, তাহলে এই সময়টা এর নিচে পানেল গাতিব বোর্ডে লেখা থাকবে, এই সময় থেকে এই সময় এটা কার্যকর।
মানব চলাচল নিষেধ, বেশি মালামাল নিয়ে ঢোকা নিষেধ, ওইটা অবশ্যই পানির নিয়ন্ত্রণে গাড়ি বা অতিরিক্ত পানীয় দেওয়ার সাথে সংযুক্ত থাকবে। যখনই সংযুক্ত থাকবে না তখন এটা 24 আওয়ার্স ভ্যালিড, 24 ঘন্টা ভ্যালিড। বাট খুঁজে বলা হয় শহরের মধ্যে ভিজে মানে ভ্যালিড কার্যকর সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খুঁজতে হবে। ফালতু শুধু একটা কার্তেল আছে, দ্বীপে তো সস্তা, এটা 8 ঘন্টা ভ্যালিড যদি এর সাথে কোনো কার্তেল না থাকে। তো এটা ফালতু প্রশ্ন। নেক্সট। In presenza del segnale raffigurato è consentito il transito agli autocarri. অটোকারি ট্রাক, এটা কি? 2 চাকা যানবাহন যেতে পারবে, 3 চাকা থেকে চলাচল নিষেধ। 3 চাকা থেকে চলাচল নিষেধ। ট্রানজিট tutti auto veicoli, যত যানবাহন আছে চলাচল নিষেধ। ত্রিচিক্লি অত ভেহিকলই না, তারপর ত্রিচিক্লিকে নিষেধ করা হয়েছে এই কারণে, কারণ ত্রিচিক্লির সামনে থেকে পিছে 2 চাকার দূরত্ব সমান। So, এরকম ত্রিচিক্লি থাকে, পিছনে 2 চাকার দূরত্ব সমান। So, এটা প্রাইভেট কারের যে চওড়ানেস এবং ত্রিচিক্লির চওড়ানেস পিছনে সেম থাকার কারণে ত্রিচিক্লিও চলাচল করা যাবে না, শুধু মোটর চিকলি চিকলি মোটর 2 চাকা যানবাহন এখানে চলতে। হয়তো বা রাস্তা ছোট চিপা চাপা রাস্তা ওইখানে দিয়ে রাখছে যে বড় গাড়িগুলো যেন এখান দিয়ে না ঢুকে। ছোট ছোট যানবাহন সেন্সার মোটরে সবাই ঢুকতে পারবে, মোটর চালিত। আমরা যেমন মনে আছে একটু আগে বললাম যে 2 চাকার উপরে ওভারটেক করা যাবে না, 2 চাকা ওভারটেক করা যাবে, মনে আছে? আমরা পড়ছিলাম যে 2 চাকা ওভারটেক করা যাবে, একটু আগে পড়লাম, মনে আছে নাকি? 2 চাকা ওভারটেক করা যাবে। জি জি মনে আছে। তো জি ওই স্যার রকম, মনে আছে। 2 চাকা ঢুকতে পারবে, 2 চাকার উপরে ঢুকতে পারবে পারবে। না। ক্লিয়ার? 2 চাকা ঢুকতে পারবে এই নিষেধাজ্ঞা থাকার পরেও, 2 চাকার উপরে ঢুকতে পারবে না। ত্রিচিক্লি ঢুকতে বলেন পারবে না। পারবে না। পারবে না। তবে জি না। না। তো এটা নিষেধাজ্ঞা, গাড়ির গাড়ির চলাচল নিষেধ, মোটরসাইকেল ঢুকতে পারবে, চিকন ঢুকতে পারবে। সো বলা হচ্ছে কনসেন্টিত ট্রানজিত অটোকারী ট্রাক চলতে পারবে, ফালসো ট্রাক গাড়ি 4 চাকা ঢুকতে পারবে না। Il segnale raffigurato si riferisce a tutti i veicoli di larghezza superiore a 2,30 metri. রিফারেন্স মানে কি? উল্লেখ করে, উল্লেখ করে বা বুঝায়, উল্লেখ করে বা বুঝায়, বা কাদেরকে এটা মানতে বলে, রিপোর্ট করে, কাদের জন্য এটা রিপোর্ট করতেছে। এই সিগন্যালটি raffigurato si riferisce a tutti i veicoli di larghezza superiore a 2,30 metri. সো এর উপরে যত এই নিষেধাজ্ঞাটা এটা একটা নিষেধাজ্ঞা, এটা কি একটা নিষেধাজ্ঞা? কাদের জন্য নিষেধাজ্ঞা? তুত্তি ভেহিকুলি, যত গাড়িগুলো আছে যাদের চওড়ানেস সুপেরিয়রে 2.30 মিটারের উপরে, এদের জন্য কি এটা নিষেধাজ্ঞা। কি নিষেধাজ্ঞা? না, এ রাস্তায় চলাচল করতে পারবে না। একটা চিপা রাস্তা, ইস্ত্রেত্তয়া, ইস্ত্রেত্তয়া, চিপা রেস্ট্রিনজমেন্ট, চিপা রাস্তা, চিপা রাস্তার মধ্যে এর উপরে যদি চড়া হয় এরা ঢুকতে পারবে না। সো এই চিত্রটা কাদেরকে উল্লেখ করতেছে, কাদেরকে বোঝাচ্ছে, কাদেরকে রিফার রেফার করতেছে? প্রত্যেক ভেহিকল, যত যানবাহন আছে যাদের লার্গেস্সা 2.3 মিটারের উপরে, তাদেরকে এই চিত্রটা নিষেধাজ্ঞা বোঝাচ্ছে। সুকুষ্ট হবে ভেরো। যাদের চড়ানেস 2.30 অথবা নিচে, এদের জন্য নিষেধাজ্ঞা না। 2.30 হলেও ঢুকতে পারবে, এর উপরে 2.31 হলে আর ঢুকতে পারবে না। তো ঠিক আছে, সো এদের এদের উপরে যারা 2.30 সুপেরিয়রে যারা চৌরানেসটা, তাদেরকে ইন্ডিকেট করতেছে এই চিত্র, নিষেধাজ্ঞাটা ইন্ডিকেট করতেছে এই চিত্র দ্বারা। ভেড়া প্রশ্ন। Il segnale raffigurato impone di dare la precedenza nei sensi unici alternati. আমরা ফেসবুকে আছি, প্রায় আড়াই শুরু করে দেখতেছি, আমরা লাইভটি শেয়ার করে দিই। শেয়ার করে দিলে আপনার যে ফ্রেন্ড লিস্টে যারা আছে এরা বুঝতে পারবে যে আসলে কত সহজ প্রশ্নগুলো, এক্সপ্লেনেশন, এবং কত ইজিলি আমরা এগুলো ব্যাখ্যা করি। একটা কুইজ একবার বুঝতে আর সেকেন্ড টাইম বোঝা লাগে না। তো শেয়ার করে দিবেন। সো ওভারটেক নিষেধাজ্ঞা, ওভারটেক করতে পারবে না একটা গাড়ি, 2 চাকার উপরে কোনো যানবাহনকে ওভারটেক করতে পারবে না। আনকে সেমি কার যেটার মধ্যে থাকলেও করতে পারবে না বড় গাড়িগুলোকে। সো এটা আমাকে ইম্পরে বাধ্য করে দিতে, আর প্রেসিডেন্স অধিকার দিতে বাধ্য করে নেই সেন্চুন্নুচি আলটারনাতি। অল্টারনেটিভ একটা ওয়ান ওয়ে রোড হয়েছে। অল্টারনেটিভ মানে কি? বিকল্প রাস্তা। যেমন একটা দুপ্পসেন্স রাস্তা ছিল, কোনো কারণে এই কার এই কোর্সটা কোনো কারণে ব্লক হয়ে গেছে। সো একটু লম্বা করে বুঝতে পারবেন। সো ওরাও এটা ব্যবহার করে এখানে ঢুকতেছে, আমরাও এটা ব্যবহার করে সামনে যেতেছি। তো এই কোর্সটা দুইজনে ব্যবহার করতেছি, ওরাও করতেছে আমরাও করতেছি, এটা ব্লক থাকার কারণে। সো এটা বলতেছে আমরা অধিকার দিব, অপর দিকের গাড়িগুলোকে আমরা আগে আসতে দিব,
আমরা থামবো, পরে আমরা যাবো। না, এটা আমরা প্রেসিডেন্সিয়াল কার্তুলাতে পড়বো। দাঁড়ে প্রেসিডেন্সিয়াল এই সেঞ্চুরি চালতানাতে আছে একটা, আর একটা দৃত্ব প্রেসিডেন্সিয়াল এই সেঞ্চুরি চালতানাতে আছে। সো এটা ওভারটেন নিষেধাজ্ঞা বোঝায়, এটা সামনের গাড়িকে অধিকার দিব এমন কিছু বোঝাচ্ছে না। ফালতু প্রশ্ন। Il limite di velocità indicato dal segnale raffigurato entra in vigore 150 metri dopo il segnale stesso. পেরিকুলো যেগুলা কাটতে হলো, পেরিকুলো রাস্তার গঠন বোঝাচ্ছে, ভাঙাচোরা মোড়, এগুলা 150 মিটার আগে থাকবে। এই চিত্র 150 মিটার পরে গিয়ে আমরা রাস্তার কন্ডিশনটা অমন পাবো পেরিকুলো। আর অন্য যে কাটতেলে গুলো আছে এরপর থেকেই ভ্যালিড। এই যে দেখলাম আমি এখানে আছি সর্বোচ্চ 80, এরপর থেকেই আমার 80 সর্বোচ্চ গতিসীমা মেনে চলতে হবে। তো বলা হচ্ছে এই যে যে লিমিটি দিবেরুশিতা সর্বোচ্চ গতিসীমা যে দেখানো দেখানো হইলো, ইন্ডিকাতর দেখানো হইলো, দাল সিগন্যাল রাফিগুলা, তো এই দেখানো সিগন্যাল দিয়ে যে সর্বোচ্চ গতিসীমা বোঝাইলো আমাকে, এন্ত্রা ইন ভিগোরে 150 metri dopo, মানে এটা কার্যকারিতা শুরু হবে 150 মিটার পরে। এটার যে পাওয়ার, এই কার্তেলের যে ক্ষমতা, এই ক্ষমতা শুরু হবে 150 মিটার পরে। এই সিগন্যাল দেখানো সিগন্যালের 150 মিটার পরে গিয়ে আমরা সর্বোচ্চ 80 মানবো। ফালসো, এই চিত্রের পর থেকেই দপো এর সিগন্যালের পর থেকেই কার্যকর সর্বোচ্চ গতিসীমা 80, এবং প্রিমো ইনক্রোচো পর্যন্ত যদি এটা এক্সটোরবানে থাকে শহরের বাহিরে, এক্সটোরবানো সর্বোচ্চ গতিসীমা 90, ওখানে যদি কার্তলে দেওয়া থাকে সর্বোচ্চ 80, এরপর একটা ইনক্রোচো হয়েছে, একটা ইনক্রোচো পাইলাম, এক্সটোরবানো ইনক্রোচো থাকবে, প্রিন্সিপালে থাকবে না, অতুস্টাতে থাকবে না। ইনক্রোচো পার হয়ে যাওয়ার পরে যদি এই চিত্র আবার রিপিট হয়, এরপরে যদি এখানে আবার দেওয়া থাকে সর্বোচ্চ 80, তাহলে আমরা আবার 80 মেনে চলবো। না হইলে ইনক্লুসিভ পার হয়ে আমরা সর্বোচ্চ এক্সট্রা মানে যে 90, সে 90-তে চলতে পারবো। সো যে কোনো কার্তেল্লর কার্যকরিতা প্রিমো ইনক্রোচো পর্যন্ত, কারণ অনেকে ডান দিকে বলদার করে চলে যায়। ডান দিকে যদি আবার এটা আবার পোস্ত লাগানো থাকে, তাহলে এই রাস্তার মধ্যে সর্বোচ্চ 80 মানতে হবে, না হলে সর্বোচ্চ 90-তে চলবে। এক্সট্রা বানো রাস্তা সাধারণ যে গতিসীমা সেটা মেনে চলবে। সো আমরা জিনিসটাকে আমরা ক্লিয়ার হয়েছি যে প্রত্যেকটা কার্তেলের কার্যকরিতা প্রিমো ইনক্রোচো পর্যন্ত। আমরা কি এটা ক্লিয়ার হয়েছি যে প্রথম জি ভাই। আপনার জি কার্যকর? স্যার। ভেরি গুড। ধরেন আপনার এমন এমন যদি হয়, আপনার যদি এমন হয় যে পার্কিং করা যাবে না, এখানে লাগানো আছে পার্কিং করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, এখানে ইনক্রোচও আছে, ইনক্রোচও আছে। আমি ডান দিকে মুড নিলাম, এখানে এই কার্তলা নাই, আমি পার্কিং করতে পারবো, 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 পারবো। আমি সোজা গেলাম, এই কার্তলা রিপিট হয় নাই, আমি পার্কিং করতে পারবো, পারবো, পারবো। আমি বামে চলে গেলাম, এই দিবে তো সস্তার কার্তল্য রিপিট হয় নাই, আমি পার্কিং করতে পারবো, পারবো, পারবো। কারণ এই যে যে কার্তল্য দিছে এই প্রথম ইনক্রোচ পর্যন্ত এটা ভ্যালিড। পার হয়ে গেলে আবার রিপিট হইলে আবার কার্যকারিতা শুরু। ডান দিক দিয়ে গেলাম, এই কার্তল রিপিট বসাইছে, কার্যকারিতা শুরু। সো যদি ইন প্রচুর পরে কার্তল রিপিট না হয় তাহলে কার্তলের কার্যকারিতা শেষ। প্রশ্ন হলো কয়টা? 11টা, কিন্তু শিখছি কত কিছু বলেন তো। অনেক কিছু শেখা হয়েছে ভাই। অনেক কিছু শিখছেন আজকে। জি। তো এই যে আজকে সবার মাইক বন্ধ করছে, আমরা ভালো হয়েছে না খারাপ হয়েছে? জি ভাই, ভালো এটাই স্যার। ঠিক আছে। ভালো হয়েছে। আমরা অনেক কিছু শিখতে পারছি নাকি? জি ভাই। জি বেশ। ভাইয়া। জি ভাই। আবার ক্লাসের পরে মেসেজ দেন না ভাই, আমাকে আনমিউট করলেন না। আহা, তোর যারা এই যে পিড়ে যাবো আপনারে, আপনার নাম সহ ফেসবুকে দিয়ে দিন যে এই লোক আমার ঠেট মারছে ভাই, আমার আনমিউট করলেন না। তোর পিড়াবে সবাই, বুঝছেন? মন দা ক্লাস শুনেন। Il segnale raffigurato vieta il transito ai ciclomotori. দ্বি ভিতর ভিতরে যে প্রতীকটা দেওয়া তাদের জন্য নিষেধাজ্ঞা। এটা হলো সাইকেল, বিচিক্লিত সাইকেল জাতীয় যেগুলো প্যাডেলে চলে, যেমন তানদেম, তারপরে কোয়াদ্রোচিক্লা পেদালে যেগুলো পেডেলিং চলে, তাদের চলাচল নিষেধ। তবে অন্য সকল যানবাহন চলতে পারবে। সো সাইকেল, শুধু সাইকেল না, সাইকেল ক্যাটাগরি ভিডিওশিপে যেগুলো আছে, এমনকি ইলেকট্রিক সাইকেলও ঢুকতে পারবে না। তারপর তানদেম যেটা 2 সিট বিশিষ্ট সাইকেল, সামনেও একজন চালায়, পিছনে একজন চালায়, তিনটা তিনটা চাকা থাকে, তানদেম। আরেকটা হলো কোয়াদ্রোচিক্লি পেদা, রিক্সার মতো প্যাডেলিং এর মাধ্যমে যেগুলো চলে, ওগুলা এই রাস্তায় চলতে পারবে না। তবে অন্য যানবাহন চলতে পারবে। চিক্লোমোটরই কনসেন্টিল ট্রানজিত বা ভিয়েতা বলছে চিক্লোমোটর চলতে পারবে না। ফালতু প্রশ্ন। Il segnale raffigurato preannuncia la probabile presenza di acqua sulla carreggiata. ফালসো, যে এই চিত্র বলতেছে পানি থাকতে পারে, আকোয়া থাকতে পারে, সেটা কারণে রাস্তা পানি থাকতে পারে। ফালসো, এটা বোঝাচ্ছে এমন মালামাল নিয়ে আমি প্রবেশ করতে পারবো না, চলতে পারবো না, যে মালামাল গুলা পানি দূষিত করে, পানির সাথে মিশে পানি দূষিত করে।
যেমন আমি তেল নিয়ে যাচ্ছি, হুট করে গাড়ি স্লিপ কেটে পড়ে গেল, তেল পানিতে পড়ে পানি দূষিত হলো। কন্টামিনারে l'acqua, পানি দূষিত করলো। আমি দুধ নিয়ে যাচ্ছি, দুধ দুধ কিন্তু বিস্ফোরক না, দুধ কিন্তু আবার কি বলে পিরিকোলো না, কিন্তু দুধ নিয়েও যাওয়া যাবে না, কারণ দুধ কি হয় পানিতে মিশে পানিগুলো নষ্ট করে ফেলে। সো এমন কোনো মালামাল নিয়ে যাওয়া যাবে না যে মালামালগুলো পানির সাথে মিশে পানি নষ্ট করে ফেলে। হতে পারে মাছ মরে যাচ্ছে, এরা কিন্তু অনেক সেন্সিটিভ। মানের পাড়ে যাবেন, সামারে দেখবেন যে অক্টোপাস আপনার শরীরে এসে কামড় মারবে, লাল হয়ে যাবে জায়গায় জায়গায়, সে অক্টোপাসে মারতে পারবেন না। ইটালিয়ানরা বলবে এই ন ন ন ন, লাশ সারো লাশ সারো। অক্টোপাস আপনার কামড় দিয়ে খায় ফেলায়, তাও আপনি এটা মারতে পারবেন না, এটা কিন্তু অনেক সেন্সিটিভ। তো এর জন্য এই যে আপনার গাড়ি থেকে কোনো বিস্ফোরক পড়ে বা কোনো দ্রব্য পড়ে পানি নষ্ট হয়ে গেল, কিছু মাছ মারা গেল, অক্টোপাস মারা গেল ছোট ছোট, সেক্ষেত্রে আপনার জরিমানা করবে। তো এর জন্য এই চিত্র থাকলে, গাড়িতে এমন মালামাল যদি থাকে যেগুলো পানি ছেতে পড়ে পানি নষ্ট করে ফেলতে পারে, আমি চলতে পারবো না। বাট কুইজে বলা হচ্ছে যে রাস্তার মধ্যে পানি আছে, ওরা ধরার কথা। হাউস। In presenza del segnale raffigurato è consentito l'uso del clacson solo in caso di pericolo immediato. ভেড়ো, যদিও এই চিত্র দ্বারা বোঝাচ্ছে হর্ন বাজানো নিষেধ, হর্ন বাজানো যাবে না, তবে আমরা বাজাতে পারবো কনসেন্টিতো লৌজো দেল ক্লাকসন। আমরা হর্ন বাজাতে পারবো শুধুমাত্র ইন কাজ যদি পিরিক্লো ইমেডিয়াতো, যদি বিপদ হুট হুট করে কোনো বিপদের সম্মুখীন হয়ে যায়, কোনো একটা গাড়ি ব্যাক গিয়ার দিয়ে লাগাই দিতেছে ভাব, তখন হর্ন দিয়ে কাতেন্সিনা করলাম। বা কেউ হুট করে রাস্তায় চলে আসলো, গান শুনতে হেডফোনে গান শুনতে শুনতে তাই নাই নাই নাই, হ্যাঁ, কথা বলতে বলতে রাস্তায় চলে আসলো, ও কাতেন্সিনা করার জন্য আমি হর্ন বাজাতে পারবো। ভেড়ো। Il segnale raffigurato vieta la sosta dalle ore 17.00 alle 20.00. ধরো পার্কিং করা যাবে না, বেতলা সস্তা, কোন সময়? বিকেল 5টা থেকে রাত 8টা। সো বিকেল 5টা থেকে রাত 8টা টাইমিং সাথে টাইমিং মিলে গেছে, এবং এটার কাছে বলছে পার্কিং করা যাবে না, কুইজও বলছে বেতলা সস্তা। সো চিত্র এবং কথা মিলে গেছে, কুইজ হবে বের। Lungo le strade extraurbane, il segnale raffigurato vale soltanto nelle ore diurne. এটা দিনের বেলা ভ্যালিড থাকে কোথায়? ইস্ত্রাদ, ইস্ত্রাদে উরবানে, নট এক্সট্রা উরবানে। কোথায়? ইস্ত্রাদা উরবানে, শহরের মধ্যে। এই পার্কিং নিষেধের কার্তেল্য দিনের বেলা ভালে সোলতান লরে দিউর্নে, দিউর্নে মানে দিনের বেলা, ডে টাইম। তো দিনের বেলা পার্কিং করা যাবে না কোথায়? উরবানে, শহরের মধ্যে। এটা শহরের মধ্যে, এটার সাথে এক্সট্রা যদি কার্তেল্য না থাকে, সালভো দিবেসা সিনালাসিওনে অথবা পারলিন্দ্রিকা দেব না থাকলে, শহরের মধ্যে এই কার্তেল্য ভ্যালিড, দিনের বেলা, রাত্রে পার্কিং করা যাবে। বাট এক্সট্রা উরবানে গতিসীমা 90, সেখানে 24 আওয়ার্স এটা ভ্যালিড, 24 ঘন্টা এটা ভ্যালিড। তো বলছে এক্সট্রা উরবানের মধ্যেও এটা দিনের বেলা ভ্যালিড শুধুমাত্র। ফালতু প্রশ্ন। In presenza del segnale raffigurato è consentito il sorpasso dei veicoli sprovvisti di motore. এই স্প্রভিস্তি মানে যদি কেউ বলতে পারেন, সার্টিফিকেট দিয়ে দিলাম যে আপনি পাস। যান, কে বলতে পারবেন স্প্রভিস্তি মানে কি বলেন? বললে লিখে নিন আপনি পাস, বলে দিচ্ছি পিয়াল স্যার পাস করে যাবেন। যারা জানেন স্প্রভিস্তি মানে, কারা সারা, জানেন বলেন। মোটর সারা, মোটর সারা, গুড। স্প্রভিস্তি মানে কি? সারা। মোটর আরেকটা ইটালিয়ান বলতে পারবেন সারার কি হয়? লাশ সেন্সর সেন্সা প্রিভি। আরেকটা কি? প্রিভি। টিভি, প্রিভি দি মোটরে, মোটর সারা। এবং স্প্রভিস্তি দি মোটরে মানে কি? মোটর সারা। সারা নর্মাল সেন্সা মোটরে পোলাপানো বোঝে, সেন্সা মোটরে কি পোলাপানো বুঝে, মোটর সারা। সেন্সা মোটরে সবাই বুঝবো না, মোটর সারা সেন্সা পোলাপানো বুঝবো, হ্যাঁ মোটর সারা গেছে। এই কথাটা যে পাতেন দিয়ে পড়তেছেন, একটু শিক্ষিত ভাব থাকতে হবে না নিজের মধ্যে? তো যখন স্প্রভিস্তি মতরে শিখে গেলাম, মানে একটু শিক্ষিত হয়ে গেলাম নাকি? সেন্সা তো সবাই বুঝে, মানে সারা, তাই না? তো স্প্রভিস্তি, স্প্রভিস্তি এবং প্রিভি মানে সারা, এগুলো জানতে হবে না আমাদের নাকি? জি জি জানতে হবে। সেটাই। জি ভাইয়া। যখন কথাবার্তা বলেন, দুই চারটা ধরেন ইংলিশ যখন মারেন, আই হাই কি সুন্দর ইংলিশ বলে, যদি কমন ইংলিশ বলেন তাহলে অত পাত্তা পাওয়া যায় না। আনকমন ইংলিশ বললে তখন বুঝে হাই হাই কি ডেঞ্জারাস ইংলিশ বলে, ওই রকম। ইটালিয়ানের ক্ষেত্রে যে সেন্স মোটরে কইতো কুইজ হইতো, হ্যাঁ মোটর ছাড়া, ওটাও বলা যেত। কিন্তু সেন্স আনা বলে কি বলছে? স্প্রোভিস্তি। সো এটা মানে কি? সারা। আবার সারা প্রিভি দি মোটরে বললেও কি বোঝাইতো?
ছাড়া। ছাড়া। ভেরি গুড। সো যেহেতু আমরা জানি যে আমরা এই চিত্র দ্বারা মোটর ছাড়া গাড়িগুলো ওভারটেক করতে পারবো, সো consentito il sorpasso অনুমতি ওভারটেক করা দি veicoli sprovvisti di motore, মোটর ছাড়া গুলো ওভারটেক করা যাবে, questo è vero. Il segnale raffigurato è relativo al rimorchio, ma non alla motrice. দেখেন এই সিগন্যালটা রিলাটিভো আল রিমোর্ক, রিমোর্কির সাথে রিলেটেড, রিমোর্কির সাথে সম্পৃক্ত, মানে রিমোর্কিকে বুঝাইছে। রিলাটিভো মানে রিলেটেড, সম্পৃক্ত, সম্পৃক্ত। এই চিত্রটা রিমোর্কির সাথে সম্পৃক্ত, রিমোর্কিকে বুঝাইছে। মা নন আল, মানে আল্লাহ মত্রিসে, মত্রিসে মানে কি, যে গাড়িটা রিমোর্কিকে টানতেছে, প্রাইভেট কার রিমোর্কি টানতেছে, তো প্রাইভেট কার নাম হলো মত্রিসে, মোটরোলা, মোটরোলা গাড়ি। আর রিমোর্কি হলো সেন্সা মোটর, মোটর সারা গাড়ি। সো এটা তো প্রাইভেট কারকেও বোঝায়, আবার রিমোর্কিকেও বোঝায়, দুইটা চড়া নিচে বোঝায়। প্রাইভেট কার বেশি চওড়া, রিমোর্কি ছোট, যাইতে পারবে না। প্রাইভেট কার ছোট, রিমোর্কি চওড়া, যাইতে পারবে না। প্রাইভেট কার ঢুকে গেল, রিমোর্কি বাইজে গেল, হইব? কোন যে প্রাইভেট কার ঢুকে না, অত প্রাইভেট কার ঢুকতেই ভালো না। তো এটা সবাইকে বোঝায়, তো বলছে এটা রিলেটিভ আল রিমোর্কিও, রিমোর্কির সাথে রিলেটেড, রিমোর্কির সাথে সম্পৃক্ত, রিমোর্কিকে বোঝাচ্ছে। কিন্তু মত্রিসে, মোটর চালিত গাড়িটাকে বোঝাচ্ছে না। ফালতু প্রশ্ন, এটা দুইটাকেই বোঝাচ্ছে, উভয়কেই বোঝাচ্ছে। In presenza del segnale raffigurato è consentito il transito ai quadricicli a motore. ভেরো, এটা কিন্তু ত্রাত্র ইস্ত্রাদালে না। ত্রাত্র ইস্ত্রাদালে যাইতে পারবে কারা? যেতে পারবে মাক্কিনে এগ্রিকলে, মাক্কিনে এগ্রিকলে, মাক্কিনে এগ্রিকলে, কৃষি কাজে ব্যবহৃত যে যানবাহন, তারা যেতে পারবে না। ত্রাত্তর ইস্ত্রাদালে কিন্তু সেমি রিমোর্কি টানে। সো এই চিত্রতে বলবে যে ত্রাত্তর ইস্ত্রাদালের কথা। হ্যাঁ, ত্রাত্তর ইস্ত্রাদালে যাইতে পারবে। আর যদি বলতে ভিয়েতা ট্রানজিটো ত্রাত্তর ইস্ত্রাদালে, ত্রাত্তর ইস্ত্রা যাইতে পারবে, তাহলে ফালসো, ত্রাত্তর ইস্ত্রা যাইতে পারবে কিন্তু কাজে যেতে পারবে না, মাক্কিন এগ্রিকলে, কৃষি কাজে ব্যবহৃত যেতে পারবে না। তো কত চিকটি কনসেন্ট্রিতে যেতে পারবে, দুই ভিতর মধ্যে শুধু মাক্কিন এগ্রিকলের চিহ্ন দেওয়া। তো শুধু মাক্কিন এগ্রিকলের জন্য নিষেধাজ্ঞাটা কার্যকর, বাকি সবাই যেতে পারবে। Il segnale raffigurato indica un divieto di sosta per autotreni e autoarticolati. দ্বীপ ট্রানজিট, দ্বীপ সস্তার কাঠ তো এরকম ফাড়া আছে, মাঝখানে একটা ফাড়া আছে, পার্কিং নিষেধ, ওটা না। ওরা ওরা তো এখানে প্রবেশই করতে পারবে না, সস্তা তো দূরের কথা। সো ইন্ডিকেট করে দ্বীপ সস্তা, পার্কিং নিষেধ, তারা অত ট্রেনই এ অত আর্টিকুলাতের জন্য পার্কিং নিষেধ, ফালতু প্রশ্ন। ওদের জন্য চলাচল নিষেধ, প্রবেশ নিষেধ। In presenza del segnale raffigurato i veicoli con massa a pieno carico superiore a 3,5 tonnellate destinati al trasporto di persone non possono effettuare manovre di sorpasso. এখানে এখানে খেয়াল রাখি, এখানে কোনো অটোবুস বলে নাই, এখানে কোনো অটো কারাভান বলে নাই, এখানে কোনো অটো কাররি বলে নাই। কি বলছে? দেস্তিনাতি আ ট্রান্সপোর্টো দি পেরসনে। দেস্তিনাতে মানে কি, নির্ধারিত অথবা গন্তব্য। ট্রান্সপোর্ট, কি ট্রান্সপোর্ট করে, কিসের জন্য নির্ধারণ করা হয়? দি পেরসনে, মানুষ পরিবহন করে। তো যখন খেয়াল রাখবো, কুইজটা ভালো করে খেয়াল রাখবো, দেস্তিনাতি আ ট্রান্সপোর্টো দি পেরস, মানুষ পরিবহন করে। এই মানুষ পরিবহন করে, এদের ওজন 10 টন, 20 টন, 100 টন হলেও এই কার্তেল ওদের জন্য না। এই কার্তেল কাদের জন্য? দেস্তিনাতি আ ট্রান্সপোর্ট দি মেরচি, মালামাল পরিবহন করে তাদের জন্য। তো যেহেতু অলরেডি ট্রান্সপোর্ট পেছনে বলছে, so ওরা সবাইকে ওভারটেক করতে পারবে, ওরা সবাইকে ওভারটেক করতে পারবে। সো ওরা নন পসনো পারবে না, এই ক্ষেত্রে মানব সরপাচ্য যারা ট্রান্সপোর্ট পেছনে করে, বাস, ট্যাক্সি, মানুষ পরিবহন করে, অত ভিতরে অত কারাবান, এরা নন পসনো পারবে না, এই ক্ষেত্রে মানব ওভারটেক করতে পারবে না। তো খ্রিস্ট হবে ফালসো, কারণ এই কার্তেল ওদের জন্য না, এই নিষেধাজ্ঞাটা যারা ট্রান্সপোর্ট মেয়েছি করে ওদের জন্য। সো এই কুইজের এখানে বলবে পিওনা কারিকো সুপেরিয়রে এত টনে লাতে 10 টন, 5 টন, এটা আমরা দেখার বিষয় না। দেখবো যে কারে বলছে নিষেধাজ্ঞাটা, মেয়েছি পরিবহন করে নাকি পেরসনে পরিবহন করে। সো এটা যেহেতু মেয়েছির জন্য মালামাল পরিবহন করে, এদের জন্য নিষেধাজ্ঞা ওভারটেক করাটা। সো কুইজে কিন্তু ট্রান্সপোর্ট তো পেরসনে বলছে, এই জিনিসটা আমরা ফোকাস দিব ভালোভাবে। Il segnale raffigurato vige nei centri abitati dalle ore 8.00 alle ore 20.00. ফালসো, ট্রাস্টনে অ্যানিমালে, পশু দ্বারা চালিত কোনো যানবাহন এ রাস্তায় প্রবেশ করতে পারবে না, চলাচল করতে পারবে না 24 আওয়ার্স। এটার সাথে যদি 5 দিন কাছে লাগানো থাকতো এবং এর সময় উল্লেখ করা থাকতো, তাহলে বুঝতাম যে হ্যাঁ এটা ভ্যালিড। ওই সময় কিছুই নাই, 24 ঘন্টা ভ্যালিড, বা 6-এর মধ্যে 6 8টা 8টা ভ্যালিড, 12 ঘন্টা ভ্যালিড, ফালসো।
Il segnale raffigurato segnala una corsia riservata agli autobus. এটা কোর্সিয়া নির্ধারিত আছে বাসের জন্য, বাস তো ঢুকতেই পারবে না, কোনো প্রকার বাস ঢুকতে পারবে না। এমনকি টুরিস্ট বাস, স্কুল বাস, কোনো বাসই এ রাস্তায় চলাচল করতে পারবে না। দ্বীপে ট্রানজিট per di tutti অটোবুস, যত অটোবুস আছে। So, ওদের জন্য একটা কোর্সিয়া রিজার্ভাতো বলছে ফালসো, যে ওরাই চলবে এই কোর্সিয়ার মধ্যে আর কেমন ভাব। Il segnale raffigurato consente il transito degli autoveicoli. কনসেন্টে অনুমতি আছে, ভিয়েতা নিষেধ, নন কনসেন্ট অনুমতি নাই। খেয়াল রাখবো কনসেন্টে, নন কনসেন্টে অথবা ভিয়েতা রাখবো। So, অনুমতি আছে অত ভেহিকলি চলার, ভেরো। কাদের কাদের অনুমতি নাই? ট্রাকশনে আনিমালে, পশু দ্বারা টানা চালিত গাড়ির অনুমতি নাই। তবে ভেহিকলি গাড়ি, ইঞ্জিন আছে, যেতে পারবে। Il segnale raffigurato è un divieto di transito. ভেরো। এই চিত্রতে যদি বলতো যে যেটাতে যদি বলতো দ্বিভেদ ক্রান্তের ফালসো, এটা চলাচল নিষেধ না, এটা প্রবেশ নিষেধ, এটা কি বোঝায়? প্রবেশ নিষেধ, সেন্স অফ ভিয়েতাতো। আর যখন পুরোটা গোল, এটা যত যানবাহন সবার চলাচল নিষেধ। ভেরো। আর যারা আমার নাম্বার চাচ্ছেন অনেকেই ভর্তির জন্য, আমার এখানে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ডিটেলস পেয়ে যাবেন। আর আমরা 9 তারিখে কিন্তু ভিসেন্সা আসতেছি। তো যারা আশেপাশে আছেন, ভিসেন্সা চলে আসবেন, সেখানে আমরা ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন, পাশাপাশি কিছু টিপস পেয়ে যাবেন, দেখা করতে পারবেন। 9 আগস্ট আমরা ভিসেন্সা থাকবো, ভিসেন্সা কাম্পো মার্জো, একটা সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে। সেখানে আসলে আমাদের সাথে দেখা করতে হবে, স্টল থাকবে, বইও কিনতে পারবেন, অ্যাপস রিনিউ করতে পারবেন, নতুন ভর্তি হতে পারবেন। ভিসেন্সা কাম্পো মার্সো আমাদের ফেসবুকে দেওয়া আছে। আর আমাদের 12 আগস্ট থেকে র্যাপিড কোর্স চালু হবে, 15 দিনের কোর্স। আমরা যেমন রাত্রে, প্রতিদিন রাত্রে একটা করে ক্লাস করাই, 2টা করে ক্লাস করাই দিনের বিরুদ্ধে দেখার জন্য। বাট র্যাপিড কোর্সে দিনের বেলাও ক্লাস থাকবে, সকাল 7টায়, দুপুরে, বিকেলে। সো যারা নাকি 15 দিনের মধ্যে 25টাতে শেষ করতে চান, মানে আপনাদের সময় দিতে হবে, সারাদিন পড়তে হবে, গাইডলাইন্স ফলো করতে হবে। যারা ফেরিয়াতে আছেন, আপনারা 60 ইউরোতে র্যাপিড কোর্সে ভর্তি হতে পারবেন, যেহেতু আমরা এক্সট্রা টেক কেয়ার করবো, এক্সট্রা ক্লাস নিব। তো সেই ক্ষেত্রে ওটার জন্য এক্সট্রা পে করতে হবে, 90 দিনের অ্যাপ সহ 60 ইউরো। সকাল থেকে স্টার্ট, প্রথম অধ্যায়ের ভিডিও দেওয়া হবে, ক্লাস করানো হবে, বুরান স্যার ক্লাস করাবে, আমি ক্লাস করাবো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর উপর এক্সাম নেওয়া হবে। আবার আমরা 3D ভিডিও দেখাবো। সো আর বেশি দিন নাই, 4 দিন বাকি আছে। যদি কেউ মনে করেন যে র্যাপিডে ভর্তি হয়ে দেখি, একটু প্রেশার নিয়ে দেখি, 15 দিন একটু সারাদিন পড়ে দেখি কতটুকু আগে যেতে পারি, তারা তাদের জন্য ওয়েলকাম। বাট নর্মালি রানিং গ্রুপে তো সব ভিডিও দেওয়া আছে, রানিং গ্রুপ করলেও আপনারা আস্তে আস্তে আগাইতে পারবেন। বাট যদি মনে করেন যে না, 15 দিন আমি সারাদিন পড়বো, কিভাবে পড়বো, তখন র্যাপিডে ভর্তি হলে আপনার ওই 15 দিনের গাইডলাইন্স পেয়ে যাবেন। Il segnale raffigurato consente la sosta ai quadricicli a motore. ফালসো, কেউই পার্কিং করতে পারবে না। দিবে তো সস্তা পেয়ে তুই ভেহিকুল, কেউই এখানে পার্কিং করতে পারবে না চিত্রের পর থেকে। তো কনসেন্ট, অনুমতি আছে, পার্কিং করতে পারে চিকলা মতরে, ফালতু প্রশ্ন। Il segnale A, integrato con il pannello, B, indica una zona rimozione coatta. রিমোসের কোয়াত্তা মানে কোঠায় নিয়ে যাবে, গাড়ি উঠায় নিয়ে যাবে। সো আ, পার্কিং নিষেধ, এর সাথে বি যদি লাগানো থাকে, তাহলে ইন্ডিকেট করবে যে এখানে পার্কিং যদি করেন, গাড়ি কি করবে? উঠায়া নিয়ে যাবে। বেরো প্রশ্ন। তবে যেটা দুই দিকে ক্রস, এটার সাথে এটা থাকে না, এটা থাকলে এমনি গাড়ি উঠে নিয়ে যাবে। দুই দিকে ক্রস, এটা তো সস্তা নিষেধ, ফির মানে করা যাবে। আর দুই দিকে ক্রস মানে কি বোঝাচ্ছে? ওখানে থামানো যাবে না, নিজের প্রয়োজনে থামানো যাবে। Il segnale raffigurato indica la fine del limite massimo di velocità. এটা হলো ফিনে, ঠিক আছে, শেষ। কিসের শেষ? দিভিয়েতো সরপাস, ওভারটেকের নিষেধাজ্ঞার শেষ। সো এখানে বলা হচ্ছে ফিনে, ঠিক আছে, বুঝলাম, শেষ। বাট কিসের? সর্বোচ্চ গতিসীমার শেষ, ফালসো। In presenza del segnale raffigurato è vietato il sorpasso se deve essere oltrepassata la striscia continua. এটা তো ওভারটেক নিষেধাজ্ঞা শেষ, ওভারটেক নিষেধাজ্ঞা শেষ। সো ওভারটেক নিষেধাজ্ঞা শেষ তার মানে এই না যে একটা কন্টিনিউ সাদা দাগ আছে, এখানে একটা প্রাইভেট কার আছে, আমি এই প্রাইভেট কারটাকে ওভারটেক করার জন্য এই দিকে গিয়ে ওভারটেক করে আবার চলে আসলাম, এটা করা যাবে না।
একটা প্রাইভেট কার থাকলে এই চিত্রের পরে ওভারটেক নিষেধাজ্ঞাটা শেষ, সাদা কলম মরে গেছে। আমি এই সেমি কাজের থেকে একটা প্রাইভেট কারকে ওভারটেক করতে পারবো, এটা আমার ওভারটেক নিষেধাজ্ঞা শেষ। হয়তোবা সেখানে গিয়ে কারের জাত আরো চওড়া, সেমি কারের জাত অনেক বেশি বড়, এর জন্য আপনি একটা প্রাইভেট কারকে ওভারটেক করতে পারবো। এরপরে যেহেতু নিষেধাজ্ঞা শেষ, একটা প্রাইভেট কারকে ওভারটেক করতে পারবো, তবে আমাকে আমার সেমি কারের জাতের থেকে করতে হবে, ওইদিকে যাওয়া যাবে না। কন্টিনিউস ত্রিচা oltre passata অতিক্রম করে ওভারটেক করা যাবে না। ঠিক আছে? কুইজে কিন্তু খেয়াল রাখ, কুইজটা কি বলছে, পজিটিভ না নেগেটিভ, ওভারটেক করতে পারবো বলছে না করতে পারবো না বলছে, খেয়াল রাখি ভালো করে। সো ইন প্রেজেন্সা del significato, এই চিত্র উপস্থিতিতে vietato নিষিদ্ধ, il sorpasso ওভারটেক করা নিষেধ, se যদি deve essere oltrepassata la striscia continua, ওভারটেক করা নিষেধ যদি এ দাগ অতিক্রম করি ওভারটেকের জন্য, তাহলে নিষেধ। বা দাগের ভিতরে থেকে কিন্তু নিষেধ না। তো কুইজটা কিন্তু বলছে যে vietato sorpasso se, যদি তুমি দাগ অতিক্রম করো তাহলে ওভারটেক করা যাবে না, ওভারটেক করতে পারবে না, দাগ অতিক্রম করে ওভারটেক করতে পারবে না। তাহলে ভেরো প্রশ্ন, ভেরো প্রশ্ন। বুঝতে পারছেন এই কাহিনীটা? সো এটা বলা হচ্ছে vietato il sorpasso, ওভারটেক নিষেধ, সে দেবে এসের যদি ওভারটেক করতে গেলে oltre passata la striscia continua, যদি ওভারটেক করার সময় আমি এই দাগ অতিক্রম করি তাহলে নিষেধ, যদি অতিক্রম করি তাহলে নিষেধ। তবে আমি যদি এই দাগের ভিতরে থেকে, কন্ট্রোলের ভিতরে থেকে ওভারটেক করি তাহলে করা যাবে, যেহেতু নিষেধাজ্ঞা শেষ তাহলে করা যাবে। বাট oltre passata la striscia continua, কন্ট্রোল অতিক্রম করে ওভারটেক যদি করি তাহলে কি হবে, ওভারটেক করাটা আমার জন্য নিষেধ হয়ে যাবে। চোখ হবে ভেরো। একটু আলোচনা করলাম যেন এটা আমরা ভুল না করি, এটা অনেকে ভুল করে। বাট আমরা সবাই কি বুঝতে পারছি কিনা আমাকে একটু কনফার্ম করেন যারা আনসার মনে করেছেন, ক্লিয়ার হয়েছে কিনা, এটা কেন বের হইলো। আর বুঝাইতে হবে না, বুঝতে পারছি? বুঝতে পারছি। পারছেন, ভেরি গুড, ফাইন। জি স্যার। লাস্ট কুইজ। In presenza del segnale raffigurato è consentito il transito alle autovetture. বেরো, অত ভেতর প্রাইভেট কার ঢুকতে পারবে, কার ঢুকতে পারবে না, অত বুঝ বাস ঢুকতে পারবে না, বাট প্রাইভেট কার ঢুকতে পারবে। বেরো। দেখেন এখানে 30টা প্রশ্ন আমি করাইলাম, অনেক আলোচনা করছি। এখন আপনারা এই অধ্যায়ের উপর মিক্সড কুইজ করবেন, যারা আছেন জুমে, আপনি এই অধ্যায়ের উপর মিক্সড কুইজ করবেন। অধ্যায় 3-এর উপর ঢুকে মিক্সড কুইজ করবেন, খালি এবার মিক্সড কুইজ করবেন। যেমন যেগুলো পড়াইছি এই প্রশ্নগুলো আসবে, এগুলো আসবে, ইজি কঠিন কোনো কিছুই না, এগুলো আসবে। দেন আপনারা যেটা করবেন, যেহেতু অলরেডি অনেক আলোচনা হয়েছে, এখন আমি আর ক্লাস করাবো না, এ পর্যন্তই। 1 থেকে 3-এর উপর মিক্সড কুইজ করবেন। নেক্সট ক্লাস আমি 1 থেকে 3-এর উপর কুইজ করাই দিব, সমস্যা নাই। অব্লিগো হয়তো বা 2 দিন ক্লাস করাবে, সো আমি অব্লিগোর নেক্সট ক্লাসে অব্লিগোর কুইজ করাই দিব। সো 1 থেকে 3-এর উপর কুইজ আমি নেক্সট ক্লাসে করাই দেবো ইনশাল্লাহ। সো এখন আপনারা যেটা করবেন যে আর্গুমেন্টে যাওয়ার পর অধ্যায় 3-এর উপর মিক্সড কুইজ করবেন, দেন 1 2 3 নিয়ে প্র্যাকটিস করবেন। আর অবলিগর ভিডিও আমি একটু পর গ্রুপে দিয়ে দিব, যেটা আগামী পরশু দিন ক্লাস করানো হবে। মঙ্গল বৃহস্পতি শনি, শনিবার দিন ক্লাস করানো হবে। শনিবার যদি আমরা ভিসেন্সা যাই হয়তো বা সেদিন ক্লাস নাও হইতে পারে, আমরা এখনো শিওর না। যদি আমরা আগে এসে বলি তাহলে ক্লাস দেবো, গ্রুপে বলে দিব। বাট ভিডিও দেখে আপনারা ক্লাস কন্টিনিউ করবেন। আর আগামীকাল 13 নম্বর অধ্যায় পড়ানো হবে নর্মে, এটা পূর্ণদের, এটা ভিডিও আমি একটু পর গ্রুপে দিয়ে দিব। এই অধ্যায়ের ভিডিও এবং 4-এর ভিডিও দিয়ে দিব, এগুলো দেখতে থাকবেন। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।